আমার মুসলমান উম্মতের জন্য বাৎসরিক দুইটা ঈদ দেওয়া হয়েছে। বাৎসরিক ঈদ আল্লাহ রসুল বলেছেন কটা? একটা ঈদের নাম হইল ঈদুল ফিতির, শাওয়াল মাসের ১ম তারিখে হয়। আর একটা ঈদের নাম ঈদুল আজহা, জিলহজ মাসের 10 তারিখে হয়। রাসূল কি বলেছেন? বাৎসরিক ঈদ কটা? আমরা যদি আরেকটা ঈদ বাৎসরিক করি, প্রতি বৎসরে বৎসরে আরেকটা ঈদ করি, নবীর তরিকা মতে করলাম না মন গড়া? এই আবার আইসে আশিকে রসুল। মন গড়া মতে নামাজ পড়লে আশিকে রসুল হয়, মন গড়া মতে রোজা রাখলে আশিকে রসুল হয়, মন গড়া মতে ঈদ করলে আশিকে রসুল হয়, মন গড়া মতো ইবাদত করলে আশিকে রসুল হয়, মন গড়া মতো বন্দেগী করলে আশিকে রসুল হয়, মন গড়া মতো সবের কাজ করলে আশিকে রসুল হয় না নবীর তরিকা মতো? তাইলে নবীর তরিকা মতো দৈনিক কত বেলা নামাজ ফরজ? নবীর তরিকা মতো বৎসরে কত মাস রোজা রাখা ফরজ? নবীর তরিকা মতো সারা বৎসরে বাৎসরিক ঈদ কটা? আমি 5 বেলা নামাজ না ফিরে 6 বেলা পড়লাম। আমি 1 মাস রোজা না রেখে 2 মাস রোজা রাখলাম, মনে করলাম 2 মাস রোজা রাখা ফরজ। আমি বৎসরে 2টা ঈদ না করে 3টা ঈদ করলাম, মনে করলাম 3য় ঈদটাও ফরজ। 3 নম্বর ঈদটা নবীর তরিকার না মন গড়া? মন গড়া তরিকার ঈদ। তাইলে নমাজ পড়বো মন গড়া মতো, না রোজা রাখবো মন গড়া মতো, না ঈদ করবো মন গড়া মতো, না দুরূদ শরীফ পড়বো মন গড়া মতো, না সকল কাজ করতে হবে নবীর তরিকা মতো? এইটা হইল নবীর সুন্নত কথার কত নম্বর অর্থ? এইটাই হইল নবীর মহব্বতের দলিল। মনে আছে ফিসের কথা? কি? নবীরে মহব্বত করার নাম ঈমান। মনে আছে? নবীরে মহব্বত করার নামই ঈমান। আবু তালিব নবীরে নিজের প্রাণের চেয়ে বেশি মহব্বত করলো। ঈমানদার হইল না কেন? দলিল সারা মহব্বত, দলিল সারা মহব্বত। সাহাবায়ে কেরাম নবীর মহব্বতে জান দিতে রাজি ছিলেন, আবু তালিব নবীর মহব্বতে জান দিতে রাজি ছিল। সাহাবাগণ ঈমানদার হইলেন, আবু তালিব বেঈমান রইল কেন? মহব্বত 2 প্রকার, একটা তরিকা ছাড়া মহব্বত, একটা তরিকা মান্না মহব্বত। তরিকা ছাড়া মহব্বতের নাম ঈমান নয়। জান দিতে পারো নবীর জন্য, ঈমানদার হতে পারবে না। এইরকম ঈমান হইল, এইরকম নবীর মহব্বত ছিল আবু তালিবের। আর সাহাবায়ে কেরাম নবীর তরিকা মান্না নবীরে মহব্বত করেছেন, এই মহব্বতের নাম হইল ঈমান। রসুল বলেন, এই জন্য রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বতের সাথে গ্রহণ করলো, সেই ব্যক্তি আমাকে মহব্বত করলো, আমার সাথে জান্নাতে যাবে। এখানে নবীর সুন্নত 3 নম্বর অর্থে ব্যবহৃত। আগেই কইছিলাম নবীর সুন্নতের 3টা অর্থ স্মরণ রাখতে হবে। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল, নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা। আমি ঈমান আনবো নবীর তরিকা মতো, আমি আল্লাহ মানবো নবীর তরিকা মতো, আমি নবী মানবো নবীর তরিকা মতো, আমি কোরআন মানবো নবীর তরিকা মতো, আমি 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 তাকদীর মানবো নবীর তরিকা মতো, আমি ফিরিস্তা মানবো নবীর তরিকা মতো, আমি আখিরাত মানবো নবীর তরিকা মতো। প্রমাণ হইল আমি নবীরে মহব্বত করি। আমি 5 বেলার নামাজ পড়ব নবীর তরিকা মতো, আমি জুম্মার নামাজ পড়ব নবীর তরিকা মতো, আমি ঈদের নামাজ পড়ব নবীর তরিকা মতো, আমি জানাজার নামাজ পড়ব নবীর তরিকা মতো, আমি ঈদ করব নবীর তরিকা মতো। আর প্রমাণ হইল আমি নবীরে মহব্বত করি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
النبي أولى بالمؤمنين وأزواجه أمهاتهم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের এক আয়াতের সামান্য একটু অংশ আর রাসূলের দুটি সংক্ষিপ্ত হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াতের যে অংশ আমি তিলাওয়াত করেছি তাতে আল্লাহ বলেন, নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য সবচেয়ে বেশি মহব্বতের পাত্র। নবীর চেয়ে বেশি মহব্বতের ব্যক্তি মুমিনদের কাছে জগতে আর কেউ হতে পারে না। এ মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে নিজের পিতা, পুত্র এবং সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত করবে না। নবীকে নিজের পিতার চেয়ে বেশি মহব্বত, নিজের পুত্রের চেয়ে বেশি মহব্বত, নবীকে সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত, এমনকি নিজের প্রাণের চেয়েও বেশি মহব্বত না করা পর্যন্ত তোমাদের কেউ মুমিন মুসলমান হতে পারবে না। তাইলে কোরআনের আয়াত এবং রাসূলের হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল যে রাসূলকে মহব্বত করার নাম ওই ঈমান। আমি কিছু ধারাবাহিক কথা আপনাদেরকে বলব, শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে মর্ম পরিষ্কারভাবে বুঝতে পারবে। শুরুর কথা শুনে মধ্যের কথা না শুনলে, মধ্যের কথা শুনে শেষের কথা না শুনলে, শেষের কথা শুনে আগের কথা না শুনলে পরিষ্কার কোনো সমাধান নিয়ে বাড়িতে যেতে পারবেন। এজন্য যেহেতু আপনারা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট স্বীকার করে এসেছেন, কমিটি অনেক পরিশ্রম করে এই মুবারক সমাবেশের আয়োজন করেছে, তাদের আয়োজন এবং আপনাদের আগমন যেন বিফল না হয়, সার্থক হয়, সকলের চেষ্টা যেন সফল হয়, এই জন্য আমি অনুরোধ করে বলবো কথাগুলি শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে মনোযোগে শুনবেন। সর্বপ্রথম কথা হলো কোরআনের আয়াত এবং রাসূলের হাদিস দ্বারা সাব্যস্ত হলো রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করার নাম ঈমান। সমস্ত জগৎবাসীর চেয়ে রাসূলকে মহব্বত করা, নিজের পিতার চেয়ে রাসূলকে মহব্বত করা, নিজের পুত্রের চেয়ে রাসূলকে বেশি মহব্বত করা, এমনকি নিজের প্রাণের চেয়ে রাসূলকে বেশি মহব্বত করার নাম ঈমান। এইটা হলো একটা কথা মনে রাখেন।
এবার আরেকটা কথা শুনে, নবীর যুগেই এক ব্যক্তি নবীর আপনজনদের মধ্যে এইভাবেই নবীকে মহব্বত করেছিল, নিজের প্রাণের চেয়েও বেশি মহব্বত করেছিল, নিজের পিতা পুত্রের চেয়ে মহব্বত বেশি করেছিল, সমস্ত জগৎবাসীর চেয়ে রাসূলকে বেশি মহব্বত করেছিল, কিন্তু ঈমানদার হতে পারেনি। এবার তার ঘটনা শুনি। কাজেই এই ঘটনা শুনলে পরে আপনাদের মনে কথা যদি মনোযোগে শুনেন এবং বুঝেন, তাহলে এই ঘটনা শুনলে পরে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, রাসূল যদি বললেন রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করার নামই ঈমান, তাহলে ওই লোকটা তো রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করছিল, ঈমানদার হলো না কেন, বেঈমান রইল কেন? এই একটা প্রশ্নের জবাবই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিসে রাসূল বলেছেন রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করার নামই ঈমান। রাসূলের একজন চাচা নাম ছিল আবু তালিব, রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করেছিলেন কিন্তু ঈমানদার হতে পারেননি। দেখেন তো, বুঝে থাকলে রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করার নামই যদি ঈমান হয়, আবু তালিব রাসূলের আপন চাচা, রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করতেন, ঈমানদার হইলেন না কেন? প্রশ্নটা কি বুঝতে পারলেন? এই একটা মাত্র প্রশ্নের জবাবই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব ইনশাআল্লাহ। প্রশ্নটা ভালোভাবে বুঝার জন্য আবু তালিবের ঘটনাটা বলব। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন। আমাদের নবীর বাবা মারা গেছিলেন জন্মের পরে না জন্মের আগে? জন্মের আগে, গর্ভে থাকা অবস্থায়। জন্ম হওয়ার 6 বছর পরে মাও ইন্তেকাল করে। অসহায় হইলেন কিনা, এতিম হইলেন কিনা? এতিম হইলেন, অসহায় হইলেন। জন্মের আগেই বাবা হারা হইলেন, জন্মের কিছুদিন পরে মা হারা হইলেন। তখন রাসূলের অভিভাবক হলেন রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। কিছুদিন পরে আব্দুল মুত্তালিবেরও ইন্তেকাল। আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে অভিভাবক হইলেন রাসূলের বাবার আপন ভাই, বাবা আব্দুল্লাহর আপন ভাই আবু তালিব। আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে অভিভাবক হইলেন চাচা আবু তালিব। যখন রাসূলের চাচা আবু তালিব রাসূলের অভিভাবক, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে নির্দেশ দিলেন দুনিয়াবাসী মানুষকে কলেমার দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও। যারা বুত মূর্তির পূজা করে, মূর্তিকে সেজদা করে, এটা জান্নাতে যাওয়ার পথ নয়, এটা জাহান্নামে যাওয়ার পথ। মানুষকে বোঝাও যে মূর্তি পূজা জান্নাতে যাওয়ার পথ নয়, মূর্তি পূজা জাহান্নামে যাওয়ার পথ। এমর্মে কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। এর অর্থ হইল তোমরা যারা মূর্তির পূজা করো আর যেসব মূর্তির পূজা করো, তোমরাও জাহান্নামের লাকড়ি হবে, মূর্তিগুলিকেও আমি আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবো। পরিষ্কার ভাষায় আল্লাহ কোরআনে বলেছেন মূর্তি পূজারীরা জাহান্নামী হবে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে এক আল্লাহর ইবাদত দাওয়াত দিতে লাগলেন আর মূর্তি পূজা জাহান্নামের পথ বুঝাতে লাগলেন। এমত অবস্থায় নবীর বংশের নাম কুরাইশ বংশ। কুরাইশ বংশের প্রায় সবাই ছিল মূর্তি পূজারী। যে আবু তালিব নবীর চাচা হলেন তিনিও মূর্তি পূজারী, কিন্তু নবীর অভিভাবক তখন।
এমতাবস্থায় মূর্তি পূজারীদের সর্দারেরা দল বেঁধে নবীর চাচা আবু তালিবের কাছে গিয়া বলল, তোমার ধর্ম মূর্তি পূজা, আমাদের ধর্ম মূর্তি পূজা, আমাদের বংশের মানুষ মূর্তি পূজারী। তোমার ভাতিজা মুহাম্মদ মূর্তি পূজার জাহান্নামে যাওয়ার পথ কয়। এক আল্লাহর দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়। তোমার মতো সর্দারের ভাতিজা হওয়ার কারণে আমরা এতদিন সহ্য করেছি, আর সহ্য করা সম্ভব নয়। এখন হয়তো তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে সামলাও, না পারলে আমাদের হাওলা করো, আমরা পিটাইয়া মুহাম্মদকে শায়েস্তা করে দেব। এদের সামনেই চাচা আবু তালিব রাসূলকে বললেন, ভাতিজা তোমার বিরুদ্ধে তারা কি বিচার দায়ের করেছে তুমি তো শুনছ। কাজেই বাবা, মানুষের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে যায় না। রাসূল চাচার কথার কোনো জবাব না দিয়া কাঁদতে শুরু করলেন। চক্ষু দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। এমতাবস্থায় চাচা আবু তালিব ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ভাতিজা তুমি আমার কথার কোনো জবাব না দিয়া কাঁদতেছো কেন? তোমার জন্য আমি জান দিতে রাজি আছি, কিন্তু তোমার চোখের পানি বরদাস্ত করতে রাজি না। তোমাকে আমি এত মহব্বত করি যে তোমার মহব্বতে আমার প্রাণ দিতে পারি, কিন্তু তোমার কান্দা বরদাস্ত করতে পারো। খালি কোন দুঃখে তুমি কান্দ বলো? তখন রাসূল বললেন, আপনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে মানুষের কাছে যেন না যায়। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন ওই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর কথা মানব না আপনার কথা মানব, এই চিন্তায় কান্দি। আল্লাহ আমাকে পাঠাইছেন মানুষের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে যাওয়ার জন্য, আর আপনি বলতেছেন যেন না যাই। আল্লাহ যাওয়ার জন্য বলতেছেন, আপনি না যাওয়ার জন্য বলতেছেন। কেমনে আল্লাহর কথার বিরুদ্ধে আপনার কথাটা আমি রক্ষা করি, এই চিন্তায় কাঁদতেছি। তখন চাচা আবু তালিব বললেন, ঠিক আছে, এই যদি তোমার অবস্থা হইয়া থাকে তাহলে তুমি তোমার কাজ করতে থাকো। তুমি তোমার লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত মানুষকে দিতে থাকো। এরা যে বলেছে আমি যদি তোমাকে সামলাতে না পারি তাহলে এরা তোমাকে পিটাইয়া শায়েস্তা করবে, আমি তোমাকে কথা দিলাম, আমার শরীরের এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তোমার গায়ে কাউকে হাত তুলতে দেব না। তোমার গায়ে হাত তুলতে হইলে আগে আমাকে প্রাণে মারতে হবে, তারপরে তোমার গায়ে হাত তুলতে হবে। কারণ আমি তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি মহব্বত করি। এই ঘটনার দ্বারা আপনারা কি বুঝলেন আবু তালিব রাসূলকে কি পরিমাণ মহব্বত করতেন? প্রাণের চেয়েও বেশি। সমস্ত জগৎবাসী মানুষের চেয়ে বেশি, নিজের প্রাণের চেয়েও বেশি মহব্বত করতেন আবু তালিব রাসূলকে। সেই আবু তালিবের মরণকালে রাসূল বললেন, চাচা আপনি তো আমার পক্ষ হয়ে শত্রুদের মোকাবেলা করেছেন সারা জীবন, নিজের প্রাণের বিনিময়ে আমাকে মহব্বত করেছেন, কিন্তু আমার কলেমাটা তো গ্রহণ করলেন না। এমতাবস্থায় আপনি মারা গেলে আপনি জাহান্নাম থেকে রক্ষা পাবেন না। আপনি আমার কলেমা গ্রহণ করুন, আপনাকে আমি সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। তখন আবু তালিব জবাব দিলেন, ভাতিজা তোমার দিন কবুল না করলে যে জাহান্নাম থেকে বাঁচা যাবে না, এই কথাটা আমার বুঝার বাকি নাই। এই কথাটা বুঝার বাকি নাই। কিন্তু সমস্যা হইল এই কারণে, পরকালে জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি দুনিয়াতে আমি তোমার দিন গ্রহণ করি, গোষ্ঠীর মানুষে বংশের মানুষে বলবে আবু তালিব বংশের সর্দার হইয়াও বাপদাদার ধর্ম পালন করলো না, ভাতিজার নয়া ধর্ম গ্রহণ করে মরল, ধিক্কার দিবে আমার নামে।
সমাজে আমার সুনাম থাকবে না, আমার দুর্নাম হয়ে যাবে। এই কারণে সমাজে যেন আমার সুনামটা ঠিক থাকে, এই জন্য আমি তোমার দিন গ্রহণ করতে পারলাম না। বুঝে থাকলে বলেন, আবু তালিবকে রাসূল দ্বীনের দাওয়াত দিছিলেন কিনা? এই দাওয়াত গ্রহণ না করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, এটা আবু তালিব বুঝতো কিনা? তারপরও গ্রহণ করলো না কেন? দুনিয়ার সুনাম ঠিক রাখার জন্য, দুনিয়ার সুনাম ঠিক রাখার জন্য। কেউ নিজের সুনাম ঠিক রাখার জন্য সত্য বুঝে কিন্তু গ্রহণ করে না। কেউ নিজের দল ঠিক রাখার জন্য সত্য বুঝে কিন্তু গ্রহণ করে না। আবু জাহালের ঘটনায় আছে, এই নবীর দাওয়াত যে সত্য যে বুঝত। আবু জাহালকে জিজ্ঞাসা করেছিল, বুঝলে যদি তাইলে গ্রহণ করস না কেন? আবু জাহাল জবাব দিছিল, যদি আমি যেই সত্য বুঝেছি সেটা যদি গ্রহণ করে ফেলি, তাহলে তো আমার দলে কোনো লোক থাকবে না, আমার দলটা ভেঙ্গে আমার দলের সব লোক মুহাম্মাদের দলে চলে যাবে। যেই সত্য গ্রহণ করলে নিজের দলে লোক থাকে না, এই সত্য বুঝলেও গ্রহণ করা যাবে না। আবু তালিবের ঘটনা, আবু জাহালের ঘটনা বুঝে থাকলে বলুন। সমাজের প্রায় সর্বলোক যারা বাতিল পথে চলে, ভ্রান্ত পথে চলে, সেই পথটা যে ভ্রান্ত না বুঝার কারণে, না বুঝে শুনেই, বুঝে শুনে ভ্রান্ত পথে চলে কেন? ভ্রান্তটাকে ভ্রান্ত বলে সমাজে স্বীকার করে না কেন? হকটাকে হক বলে সমাজে স্বীকার করে না কেন? বাতিলটাকে বাতিল বলে সমাজে স্বীকার করে না কেন? দল ঠিক রাখার জন্য। কিসের জন্য? দল ঠিক রাখার জন্য। এটা মুমিন মুসলমানের কৌশল নয়, এটা আবু জাহালের কৌশল। আবু তালিব যখন জবাব দিল, তোমার কথা সত্য, কিন্তু আমি গ্রহণ করলে, আমি মেনে নিলে আমার সমাজটা আমার পক্ষে থাকবে না, আমার বিপক্ষে চলে যাবে। আবু তালিবের এই জবাবে রাসূল বড় দুঃখিত হলেন। রাসূলের দুঃখিত হওয়ার প্রসঙ্গে আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। মর্ম হলো, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালিব আপনার বড় মহব্বতের চাচা। কি বুঝলেন ঘটনার থেকে? আবু তালিব একজন দুশমন চাচা না মহব্বতের চাচা? আল্লাহ বলেন, রাসূল আবু তালিব আপনার বড় মহব্বতের চাচা, এই জন্য আপনি তাকে ইমানদার বানাইয়া ফেলবেন, হেদায়েত দিয়া ফেলবেন, হতেই পারে না। হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। রাসূল পাঠাইলেন কেন দুনিয়াতে? হেদায়েত দিয়া দেওয়ার জন্য না হেদায়েত বুঝাইবার জন্য? হেদায়েত বুঝানির দায়িত্ব রাসূলের, দান করার মালিক আল্লাহ। রাসূল মানুষকে হেদায়েত বুঝাইলে পরে যারা এটা গ্রহণ করতে চায়, আল্লাহ তাকে হেদায়েত দান করে দেন। রাসূলের অবর্তমানে নায়েবে রাসূল উলামায়ে কেরাম কোন মানুষকে হেদায়েতের পথ বুঝাইলে পরে যদি কেউ আবু তালিবের মতো দুনিয়ার স্বার্থের কারণে, যদি কেউ আবু জাহালের মতো দুনিয়ার স্বার্থের কারণে হেদায়েত গ্রহণ করতে রাজি হয় না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন না। এখান থেকে আমাদের মনে রাখা দরকার, হেদায়েতের মালিক হইলেন আল্লাহ, মাধ্যম হলেন রাসূল। রাসূল হেদায়েতের মালিক না মাধ্যম? মাধ্যম মানে বুঝাবার দায়িত্বশীল। হেদায়েত দিবেন কিনা দিবেন না তার মালিক হইলেন আল্লাহ। আল্লাহ কাকে হেদায়েত দান করেন? রাসূল এবং নায়েবে রাসূলের বুঝাইয়া দেওয়ার পরে যারা হক গ্রহণ করতে রাজি থাকে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেন। হেদায়েত দান করে দেন কথার একটা চূড়ান্ত মর্ম আছে, সেটা হইল আল্লাহর কুদরতি হাতে তাকে হাতে ধরিয়া জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন।
আল্লাহ আল্লাহ কাউকে হেদায়েত দান করে দেন কথার মর্মই হইল আল্লাহর কুদরতি হাতে তার হাতটারে ধইরা হাতে ধইরা জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। এটা হলো আল্লাহ কাউকে হেদায়েত দান করে দেওয়ার অর্থ। এবার কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। এর অর্থ হলো আল্লাহ যাকে হেদায়েত করতে চান, আল্লাহ যাকে হেদায়েত দান করতে চান, তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেন, তার অন্তরটাকে ইসলামের কাজকর্ম করার জন্য অন্তরটাকে লাগাইয়া দেন। ইসলামের কাজ করতেই তার মনে ভালো লাগে, ইসলাম বিরোধী কাজ করতে তার মনে ভালো লাগে না, এইরকম মন বানাইয়া দেন আল্লাহ। এর মানে হইল আল্লাহ তারে কুদরতি হাতে ধরছেন জান্নাতে পৌঁছায় দেওয়ার জন্য। তো আবু তালিব সম্পর্কে আল্লাহ বলেন, আপনি তারে হেদায়েত বুঝাইছেন, বুঝছে, কিন্তু দল ঠিক রাখার স্বার্থে গ্রহণ করতে রাজি না। আল্লাহ বলেন, এমন মানুষকে আমি হেদায়েত দান করতে রাজি না। এই জন্য এই আবু তালিব সম্পর্কে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনের তৈরি দুইটা জুতা, দুইটা স্যান্ডেল পরকালে আবু তালিবের পায়ে পরাইয়া দেওয়া। এই দুইটা জুতার আগুনের তাপে আল্লাহর রাসূল বলেন আবু তালিবের মাথার মগজ ফেনাইতে থাকবে। আর আবু তালিব মনে করবে এর থেকে কঠিন কোনো শাস্তি আর জাহান্নামে হতে পারে না। যে আবু তালিব মনে করবে আসলে এর থেকে সহজ আর কোনো শাস্তি জাহান্নামে নাই। এই শাস্তি, যে শাস্তিটা রাসূল হাদিস শরীফে বলেছেন আবু তালিব জাহান্নামে চিরকাল ভোগ করবে, সে মনে করবে এটা জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি। রাসূল বলেন এটা হইল জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তি। সবচেয়ে সহজ শাস্তিটা কি? পায়ে পরা দুইটা জুতার আগুনের কারণে মাথার মগজ ফেনাইতে থাকবে। এই শাস্তি পরকালে জাহান্নামের, এই শাস্তি আবু তালিবকে চিরকাল ভোগ করতে হবে। আবু তালিব জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে চিরকাল। এই কথাটা ক্লিয়ার হয়েছে দিন? ইমানদার হওয়ার কারণে না বেঈমান হওয়ার কারণে? রাসূলকে কি পরিমাণ মহব্বত করত? রাসূল যে বললেন আমাকে প্রাণের চেয়ে বেশি মহব্বত করার নাম ওই ঈমান, আবু তালিবে তো করলো, ঈমান হইল না কেন? এইটা হইল প্রশ্ন। আজকে শুধু এই একটা প্রশ্নের জবাব দেব আমি আপনাদের। জবাব মন গড়া দিলে হবে না কোরআন হাদিস থেকে দিতে হবে? আজকাল অনেকেই মন গড়া কথা কইয়া বলে যে এটা কোরআন হাদিসের দলিলের ব্যাপার না, এটা আমার মহব্বতের ব্যাপার। মহব্বত বুঝি দলিল ছাড়া? আবু তালিব যে মহব্বত করলে এটা কি দলিলের মহব্বত না দলিল ছাড়া? দলিলের মাধ্যমে যদি মহব্বত করো, এই মহব্বতের নাম হইল ঈমান। আর আবু তালিবের মতো দলিল ছাড়া মহব্বত করার নাম ওই বেঈমানি। আবু তালিবের মহব্বতের মধ্যে আন্তরিকতার ত্রুটি ছিল না বিন্দু মাত্র। কোন লোকটা মহব্বতের মধ্যে বেজাল থাকলে বলতে পারে তোমার মহব্বতে জান দিতে পারি, কিন্তু তোমার চোখের পানি বরদাস্ত করতে পারি না? বেজাল মহব্বত না নির্বেজাল? এই নির্বেজাল মহব্বত, আন্তরিকতায় কোনো অভাব নাই। ইমানদার হইল না কেন? একমাত্র কারণ নবীর মহব্বত দুই প্রকার, একটা দলিল সম্মত মহব্বত আর একটা দলিল ছাড়া মহব্বত। ক্লিয়ার হইছে? এক নম্বর কথা হইল নবীর মহব্বতের নাম ঈমান। দুই নম্বর কথা হইল নবীর মহব্বত দুই প্রকার, একটা দলিল ছাড়া মহব্বত, একটা দলিল সম্মত মহব্বত। রাসূল যে বলছেন রাসূলের নবীকে মহব্বত করার নাম ওই ঈমান, সেটা কি আবু তালিবের মতো দলিল ছাড়া মহব্বতের নাম ঈমান না দলিল সম্মত মহব্বতের নাম ঈমান? তাই আজকে আমাদের বুঝে নিতে হবে আমি যে নবীরে মহব্বত করি তার দলিলটা কি।
আমি যে নবীরে মহব্বত করি তার প্রমাণ কি? দলিল কোরআন হাদিসের ভাষা, এর বাংলা অর্থ হইল প্রমাণ। বাংলা অর্থ হইল প্রমাণ। তুমি যে আতরওয়ালা তার প্রমাণ কি? কয় আমার কাছে আতর আছে। তুমি যে দুধওয়ালা তার প্রমাণ কি? কয় আমার দুধ আছে। তুমি যে রিক্সাওয়ালা তার প্রমাণ কি? কয় আমার রিক্সা আছে। তুমি যে টুপিওয়ালা তার প্রমাণ কি? কয় আমার টুপি নাই। কইছে টুপিওয়ালা। টুপি যে তার আছে এইটুই হে যে টুপিওয়ালা, এই কথার দলিল, এই কথার প্রমাণ। সে যে আতরের ব্যবসা করে এইটাই সে যে আতরওয়ালা তার প্রমাণ। সে যে দুধ বেচা কিনা করে এইটাই সে যে দুধওয়ালা তার প্রমাণ। একজনের মুখে দাড়ি নাই, কয় আমি দাড়িওয়ালা। এটা কি দলিল দলিল সম্মত দাবি না দলিল সারা দাবি? দলিল সারা দাবি মিথ্যা। নবীকে মহব্বত করো আবু তালিবের মতো, মহব্বতের দলিল নাই, মহব্বতের দাবি মিথ্যা। এবার বলেন, নবীরে মহব্বত করণের নাম ওই ঈমান, দলিল সারা মহব্বত না দলিল সম্মত মহব্বত? তাই আজকে আমাদের বুঝতে হবে, আমি যে নবীরে মহব্বত করি তার দলিল আসেনি। দলিলটা কি? দলিল কোরআন হাদিসের ভাষা, বাংলায় কয়, বাংলায় এর অর্থ হলো প্রমাণ। তুমি যে নবীরে মহব্বত করো তার প্রমাণ কি? প্রমাণ উল্লেখ করে খুব সুস্পষ্টভাবে। নবীকে যেই মহব্বত করলে ঈমানদার হওয়া যায়, সেই মহব্বতের দলিল সুস্পষ্টভাবে ঘোষণা দিয়ে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যার কাছে আমার সুন্নত আছে, এইটাই প্রমাণ তার কাছে আমার মহব্বত আছে। খুব অস্পষ্ট কথা না সুস্পষ্ট? যার কাছে আমার সুন্নত আছে, প্রমাণ পাওয়া গেল তার কাছে আমার মহব্বত আছে। আর এক হাদিসে রাসূল বলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যার কাছে আমার সুন্নত নাই, সে আমার লোকই না, সে আমার উম্মতই না। তাইলে আমি যে নবীরে মহব্বত করি আবু তালিবের মতো, প্রমাণ ছাড়া মহব্বত করব না প্রমাণ সম্মত মহব্বত করব? এবার বলেন, আমি যে নবীরে মহব্বত করি তার প্রমাণ কি? নবীর সুন্নত। তার প্রমাণ কি? এটা ভুলে যাবেন না। এরপর নবীর সুন্নতের ব্যাখ্যা আসতে আসতে সামনে ধারাবাহিকভাবে বলবো, শুনে যাবেন। কারো লেখার সুযোগ থাকলে লেখে নেবেন, কারো লেখার সুযোগ না থাকলে, রেকর্ড করার সুযোগ থাকলে রেকর্ড করে নেবেন। কেউ রেকর্ড করার সুযোগ না থাকলে যারা করতেছে তাদের কাছ থেকে পরে সংগ্রহ করবেন। আমি আগেই বলেছি, কিছু কথা আপনাদেরকে ধারাবাহিকভাবে আজকে বলার ইচ্ছা রাখি, যদি আল্লাহ তৌফিক দেন, মনোযোগে শুনতে হবে এবং স্মরণ রাখতে হবে। এই পর্যন্ত যে কথাগুলি আলোচনা হইল, এর এক নম্বর কথা হইল নবীকে মহব্বত করার নামই ঈমান। এক নম্বর কথাটা কি? মহব্বত করার নাম। দুই নম্বর কথা হইল আবু তালিবে তো মহব্বত করলো, এই মহব্বতের প্রমাণ। খুব ছোট্ট একটা উদাহরণ দেই। আপনারা এখানে যারা বসেছেন, অনেকের মাথায় টুপি আছে, সুন্নত কিনা? এটা আপনাদের নবীর দুশ্মনের প্রমাণ না মহব্বতের প্রমাণ? এবার বলেন, আপনারা এখানে যারা বসেছেন, অনেকের মুখেই কমপক্ষে এক মুষ্টি লম্বা দাড়ি আছে কিনা? অনেকের নাই, অনেকের আছে। যাদের আছে লম্বা দাড়ি, এটা কি নবীর যেমনি নবীর দুশ্মন হওয়ার প্রমাণ না নবীর মহব্বতের প্রমাণ? উদাহরণগুলি বুঝে থাকলে বলুন। নবীর মহব্বতের দলিলের নাম নবীর সুন্নত। নবীর মহব্বতের দলিলের নাম নবীর সুন্নত। তাই আমাদের জরুরি ভিত্তিতে বোঝা দরকার নবীর সুন্নত কাকে বলে, যেটা আমার মধ্যে থাকলে আমি যে নবীরে মহব্বত করি তার প্রমাণ পাওয়া যায়, আর যা আমার মধ্যে না থাকলে আমি যে নবীরে মহব্বত করি তার প্রমাণ পাওয়া যায় না। এই সুন্নত কথার অর্থ কি? নবীর সুন্নত কথাটা ইসলাম ধর্মে তিনটা অর্থে ব্যবহার হয়।
এটা একটু লম্বা আলোচনা, আমি লম্বা করব না। 3টার মধ্যে 2টা বাদ দিয়ে আজকে একটার আলোচনা করব, যেন আপনারা সহজে বুঝতে পারেন এবং জীবনভর মনে রাখতে পারেন। নবীর সুন্নত কথাটা ইসলাম ধর্মে 3টা অর্থে ব্যবহার হয়। 1 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর হাদিস। নবীর হাদিস রে নবীর সুন্নত কয়, এটা 1 নম্বর অর্থ। 2 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর ওই আমল, যে আমল উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, আর যার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম, নফল মুস্তাহাবের চেয়ে বেশি, নবীর এমন আমলকেও নবীর সুন্নত বলা হয়। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল, নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। এই 3টা অর্থ স্মরণ রাখতে হবে সামনের কথাগুলি বোঝার জন্য। আমি যে নবীরে মহাব্বত করি দলিল ছাড়া না দলিল সম্মত, এটা সাব্যস্ত হবে নবীর সুন্নত আমি মানি কিনা, এটার উপর নির্ভর করবে। যদি আমি নবীর সুন্নত মানি তাহলে দলিল সম্মতভাবে আমি নবীরে মহব্বত করি। যে নবীর সুন্নত মানে না সে আবু তালিবের মতো নবীরে মহব্বত করে। নবীর মহব্বতে জান দিব ঠিক আছে, কিন্তু ঈমান পাবে না। নবীর মহব্বতে জান দিবে কিন্তু ঈমান পাবে না। এটা দলিল সম্মত মহব্বত না, দলিল ছাড়া মহব্বত। আমার কথাগুলি বুঝে থাকলে এবার আপনারা বলুন। কেউ যদি বলে আমরা যে অমুক কাজ করি নবীর নামে, তমুক কাজ করি, এটা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। এটা কি সাহাবায়ে কেরামের মতো মহব্বত না আবু তালিবের মতো মহব্বত? এইভাবে যারা কিয়ামত পর্যন্ত নবীরে মহব্বত করবে, পরকালে আবু তালিব যাবে যেখানে, তারাও যাবে সেখানে। আবু তালিবের মতো মহব্বত নবীরে করতে কে কে চান? আবু তালিব যেভাবে নবীরে মহব্বত করছিল এইভাবে কে কে মহব্বত করতে চান? তাই না? নবীরে মহব্বত করব, নবী যে দলিল দিয়েছেন, দলিল বলে গেছেন, সেই দলিল মতো নবীরে মহব্বত করব। এবার বলুন নবীরে মহব্বত করার দলিলটা কি দিয়েছেন নবী? নবীর সুন্নত। তোমার নবীরে মহব্বত করো তার দলিল। তোমার মধ্যে নবীর সুন্নত আছে, প্রমাণ পাওয়া গেল, তুমি নবীরে মহব্বত করো। ভুলে গেলে চলবে না। বলুন নবীরে যেই মহব্বতের দ্বারা ঈমান হয়, এই মহব্বত দলিল ছাড়া না দলিল আছে? দলিল, যার নাম সুন্নত। তাই এবার সুন্নত বুঝতে হবে। সুন্নত কারে কয়? নবীর সুন্নত আমার মহব্বতের, এমন মহব্বতের দলিল যেই মহব্বতের নাম ঈমান। সুন্নত শব্দটা ইসলাম ধর্মে 3টা অর্থে ব্যবহার হয়। 1 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর হাদিস, 2 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর আমল, 3 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর তরিকা। 3টার আলোচনা করলে কথা অনেক লম্বা হয়ে যাবে। সব কথা আপনারা গুটাইয়া স্মরণ রাখতে পারবেন না। এই জন্য আজকের মতো প্রথম 2টা অর্থ নিয়ে আলোচনা করব না। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস, এই ব্যাপারে আজকে আলোচনা করব না। নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল, এই ব্যাপারে আমি আজকে বিস্তারিত আলোচনা করতে চাই না। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ হইল নবীর তরিকা, 3 নম্বর অর্থ নিয়ে আজকে আলোচনা হবে। বুঝা থাকলে বলেন নবীর সুন্নত কথার অর্থ কটা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আজকে কত নম্বর নিয়ে আলোচনা হবে? আজকে শুধু 3 নম্বর নিয়ে আলোচনা হবে। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা। 3টা হাদিসে আল্লাহ রসুল নিজেই নবীর হাদিসকে এই 3টা অর্থে ব্যবহার করেছেন। এটা আপনাদের জন্য দরকারি না, উলামায়ে কেরামের জন্য দরকারি। উলামায়ে কেরাম লক্ষ্য করলে টের পাবেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন, হে আমার মুসলমান উম্মতেরা, আমি দুনিয়ার থেকে বিদায়কালে তোমাদের হাতে 2টি জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া 2টি জিনিস শক্তভাবে ধারণ করে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা বিপদের যাত্রী হবে না,
রেখে যাওয়া দুটি জিনিসের একটির নাম হলো আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয়টার নাম হইল নবীর সুন্নত হাদিস। এই হাদিসে আল্লাহ রসুল নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর হাদিস অর্থে ব্যবহার করেছেন। এই হাদিসের মধ্যে নবী নিজেই নবীর সুন্নত কথাটারে কি অর্থে ব্যবহার করেছেন? এবার বলেন ইডা সুন্নত কথার কত নম্বর অর্থ? হ্যাঁ, 1 নম্বর অর্থ। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস। এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে না। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো রাসূল বলেন, রমজান মাসে দিনের বেলা রোজা রাখা আল্লাহর ফরজ, আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া এটা নবীর সুন্নত, আমি নবী এটা তোমাদের জন্য সুন্নত করেছি। তারাবির নামাজ নবী আমল করতেন, এই জন্য আমাদের জন্য এটা সুন্নত হয়েছে। তারাবির নামাজ সুন্নত নেই। কত নম্বর অর্থে? 2 নম্বর অর্থে নবীর আমল। তারাবির নামাজ নবীর আমল, এই আমরা অনুসরণ করি, এই জন্য আমরাও তারাবি পড়ি। মন গড়া ভাবে তো তারাবির নামাজ পড়ি না নবীর আমলের অনুসরণে? তাহলে তারাবির নামাজটা যে সুন্নত হইল এটা কত নম্বর অর্থে? 2 নম্বর অর্থে। কথা বুঝেন কিনা দেখেন। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহিদ ওয়া ফি riwayatin ক্বালা আজরু মিআতি শাহিদ। এর অর্থ হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যুগে আমার উম্মতেরা আমার সুন্নত থেকে দূরে সরে যাবে, এখানে সুন্নত 3 নম্বর অর্থে বলেছেন। যে যুগে আমার উম্মত আমার সুন্নত থেকে দূরে সরে যাবে, এখানে সুন্নত কত নম্বর অর্থে? অর্থটা কি? তরিকা। যে যুগে আমার উম্মতে আল্লাহর ইবাদত করবে মন গড়া তরিকা মতে, আমার তরিকা বাদ দিয়া। যে যুগে আমার উম্মতে নেক আমল করবে, সওয়াবের কাজ করবে আমার তরিকা বাদ দিয়া, আমি যে পদ্ধতি শিক্ষা দিয়েছি সেই পদ্ধতি বাদ দিয়া মন গড়া পদ্ধতিতে সওয়াবের কাজ করবে, সেই যুগে যারাই আমার তরিকায় অটল থাকবে 100 শহীদের সওয়াব পাবে। এই হাদিসের মধ্যে সুন্নত কথারে আল্লাহ রাসূল নিজেই নবীর তরিকা অর্থে ব্যবহার করেছেন। প্রথম হাদিসে আল্লাহ রাসূল নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর হাদিস অর্থে ব্যবহার করেছেন। দ্বিতীয় হাদিসে নবী নিজেই নবীর সুন্নত কথাটারে নবীর আমল অর্থে ব্যবহার করেছেন। তৃতীয় হাদিসে নবী নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর তরিকা অর্থে ব্যবহার করেছেন। কাজেই জীবন ভর মনে রাখুন, ইসলাম ধর্মে নবীর সুন্নত কথা 3টি অর্থে ব্যবহৃত হয়। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ হলো নবীর হাদিস, নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ হইল নবীর আমল, 3 নম্বর অর্থ হইল নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ হইল নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। ভুলে যাবে কোনোদিন? বুঝে থাকলে বলেন নবীর সুন্নত কথার অর্থ কটা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আজকে কত নম্বর নিয়ে আলোচনা হবে? 3 নম্বর। এবার 3 নম্বরের আলোচনা শুরু। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা। সুন্নত শব্দটা যেমন ভাবে কোরআন হাদিসের ভাষা, আরবি ভাষা, তেমনি ভাবে তরিকা শব্দটাও কোরআন হাদিসের ভাষা, আরবি ভাষা। সুন্নত আরবি, তরিকাও আরবি। আমরা যারা আরবি বুঝি না, আমরা কিভাবে বুঝবো সুন্নত কথার 3 নম্বর অর্থটা কি? এই জন্য আমাদের জন্য বাংলা অর্থটা দরকার। কোন ভাষায় আমাদের জন্য নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থটা কোন ভাষায় হওয়া দরকার? বাংলা ভাষায় হওয়া দরকার। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ যে নবীর তরিকা, এর বাংলা অর্থ হইল নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। নবীর তরিকা মানে নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। মুসলমানগণ ইসলাম ধর্মের যত কাজ জীবনে করবে,
সকল কাজের নিয়ম পদ্ধতি রাসূল শিক্ষা দিয়েছেন। মুসলমান ঈমান কিভাবে আনবে, ঈমান আনার নিয়ম পদ্ধতি রাসূল শিক্ষা দিয়েছে। মুসলমানগণ নামাজ কিভাবে পড়বে, নিয়ম পদ্ধতি রাসূল শিক্ষা দিয়েছেন। নবীর উম্মতেরা রোজা কিভাবে রাখবে, নিয়ম পদ্ধতি রাসূল শিক্ষা দেননি না দিয়েছেন? মুসলমানগণ সওয়াবের কাজ কিভাবে করবে, নিয়ম পদ্ধতি শিক্ষা দেননি না দিয়েছেন? মুসলমানগণ কিভাবে আল্লাহ বিশ্বাস করবে, এই ব্যাপারে কোনো নিয়ম পদ্ধতি নাই। কে শিখাইছেন? রাসূল শিখাইছেন। মুসলমান কিভাবে নবী বিশ্বাস করবে, আল্লাহ বিশ্বাস কিভাবে করব আমি, পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। নবী রাসূল কিভাবে বিশ্বাস করব আমি, পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। নবীকে কিভাবে মহব্বত করব আমি, পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। নামাজ কিভাবে পড়ব, রোজা কিভাবে রাখব, পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। তসবিহ কিভাবে পড়ব, জিকির কিভাবে করব, দোয়া কিভাবে করব, দুরূদ শরীফ কিভাবে করব, কোরআন তেলাওয়াত কিভাবে করব, ধর্মের যত আমার ধর্মের যত কাজ আছে, ইসলামের যত বিধি বিধান আছে, সবগুলির নিয়ম পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। নবীর শিক্ষা দেওয়া পদ্ধতির নাম নবীর তরিকা, যা নবীর সুন্নাত কথার 3 নম্বর অর্থ। আজকের মতো দুই একটা উদাহরণ দিই। কোন মুমিন মুসলমানের জন্য, কোন মানুষের জন্য সর্বপ্রথম ইমানদার হওয়ার সর্বপ্রথম কাজ হইল আল্লাহকে বিশ্বাস করা। কোন মানুষের জন্য মুসলমান হওয়ার সর্বপ্রথম কাজ আল্লাহকে বিশ্বাস করা। 2 নম্বর কাজ নবী বিশ্বাস করা। 1 নম্বর কাজ আল্লাহ বিশ্বাস করা, 2 নম্বর কাজ নবী বিশ্বাস করা। আপনি আল্লাহ বিশ্বাস করে মুসলমান হইবেন মন গড়া মতো না নবীর তরিকা মতো? তাহলে আল্লাহ বিশ্বাস 2 রকম আছে, একটা মন গড়া মতো আল্লাহ বিশ্বাস, একটা নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস। আপনি মুসলমান হবেন নবী রাসূল বিশ্বাস করে, না নবী রাসূলও বিশ্বাস করলে মুসলমান হয় না? মুসলমান হওয়ার জন্য আপনি নবী রাসূল বিশ্বাস করবেন মন গড়া মতো, না নবীর তরিকা মতো? তাহলে আল্লাহ বিশ্বাস করে আমি মুসলমান হইলাম, মন গড়া মতে করলে হবে না, নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস করতে হবে। নবী রাসূল বিশ্বাস করে আমি মুসলমান হইলাম, মন গড়া মতো নবী মানলে হবে না, নবীর তরিকা মতো নবী মানতে হবে। এখানে সেই যত সব প্যাসফুস লাগাইয়া কয় আমি আর আমার দলে নবী মানি, আর আর অন্যরা হেরা নবী মানে না। কয়নি আমরা নবী মানি, হেরা নবী মানে না। তাহলে এই কথাটা আগে কইয়ালাই। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা? কালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমি নবীকে মানে না এরা জান্নাতে যাবে না। সমস্ত উম্মত জান্নাতে যাবে পর্যন্তই কথা শেষ না? কিন্তু আছে, কিন্তু কি? যারা নবী মানে না এরা বেহেশতে যাবে। রাসূল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমাকে যারা মানে না, নবীকে যারা মানে না এরা জান্নাতে যাবে না। কথা বলা মাত্রই সাহাবায়ে কেরাম সাথে সাথে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ রাসূল, আপনাকে মানে কারা আর মানে না কারা আমাকে চিনাইয়া দিন, আমাদের চিনাইয়া দিন। জবাবের সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতানি দাখালাল জান্নাতা। আমার সুন্নতের অনুসরণ যারা করে এরা আমাকে মানে, এরা আমার সাথে জান্নাতে যাবে। যারা আমার সুন্নতের অনুসরণ করে না, আমার সুন্নত মানে না, এরা নবী মানে না, এরা জান্নাতে যাবে না। নবীর সুন্নত বাদ দিয়া, নবীর তরিকা বাদ দিয়া, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি বাদ দিয়া মন গড়া মতে নামাজ পড়ে, মন গড়া মতে রোজা রাখে, মন গড়া মতে ঈদ করে, মন গড়া মতো ইবাদত বন্দেগী করে, মন গড়া মতো সওয়াবের কাজ করে, আল্লাহর রাসূল বলেন এরা জান্নাতি নয়, এরা জাহান্নামী, এরা সুন্নতি নয়, এরা বেদাতি। এই হাদিসটাও শুনুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন সাবধান আমার উম্মত মুসলমানেরা,
ধর্মের কাজ মন গড়া পদ্ধতিতে করো না, ধর্মের কাজ নবীর তরিকা মতে করো, এর নাম হইল সুন্নত। 3 নম্বর অর্থে ধর্মের কাজ নবীর তরিকা মতে করার নাম নবীর সুন্নত। কত নম্বর অর্থে? আর ধর্মের কাজ মন গড়া মতে করার নাম বেদাত। যারা নবীর সুন্নত তরিকা মতে ধর্মের কাজ করে এরা নবীরে মহব্বত করে, এরা নবীর মহব্বতের পাত্র। যারা ধর্মের কাজ মন গড়া মতে করে এরা সুন্নত তরিকা মতো সবের কাজ করে না, মন গড়া মতে করে, এরা নবীর মহব্বতের পাত্র নয়, এরা নবীর দুশ্মন। সুতরাং নবীর সুন্নতিরা নবীর বন্ধু, বিদাতিরা নবীর দুশ্মন। আজকাল সাফাবাজি এমনও চলতেছে, আমি যেভাবে নবী মানার কথা কই এইভাবে যারা নবী মানে এরা নবীর বন্ধু, আর আমি যেভাবে কই এইভাবে না, অন্যভাবে যারা নবী মানে এরা নবীর দুশ্মন। নবী মানে কে আর মানে না কে? তোমার সাফাবাজির জুড়ে না নবীর কথা মতো? এবার বলেন নবী কি বলেছেন কথা, নবী মানে কে মানে না কে? আমার সুন্নত তরিকা মতো যারা সওয়াবের কাজ করে এরা আমাকে মানে, আমার সাথে বেসতে যাবে। যারা আমার সুন্নত তরিকা মতো সওয়াবের কাজ করে না, মন গড়া পদ্ধতিতে সওয়াবের কাজ করে, নবী বলেন এরা আমাকে মানে না, এরা আমার উম্মত নয়, এরা জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে। কাজেই আল্লাহ বিশ্বাস করে আমি মুমিন মুসলমান হইলাম, মন গড়া মতো না নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস করতে হবে। নবী মান্য আমি মুমিন মুসলমান হইলাম, মন গড়া মতে নবী মানলে হবে না, নবীর তরিকা মতে নবী মানতে হবে। আমি মুসলমান হওয়ার কারণে 5 বেলা নামাজ পড়ি, মন গড়া মতে বললে হবে না, নবীর তরিকা মতে পড়তে হবে। আমি মুসলমান হওয়ার কারণে আমি রমজান মাসে রোজা রাখি, মন গড়া মতে রোজা রাখলে হবে না, নবীর তরিকা মতে রোজা রাখতে হবে। কাজেই ইসলাম ধর্মের যাবতীয় কাজকর্মের নিয়ম পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। এই কাজগুলি নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিতে যারা করে এরা নবীর সুন্নতকে গ্রহণ করলো। নবী বলেন আমাকে মহব্বত করলো, আমার সাথে জান্নাতে যাবে। উদাহরণস্বরূপ 1-2টা কথা বোঝার চেষ্টা করি। একজন মুমিন মুসলমান যেসব কথা মেনে নিয়ে মুমিন মুসলমান হয় এর মধ্যে 1 নম্বর হইল আমি আল্লাহ বিশ্বাস করি। 1 নম্বর বলেন যত কথা বিশ্বাস করিয়া মুমিন মুসলমান হতে হয় এর মধ্যে 1 নম্বর কথাটা কি? আল্লাহ বিশ্বাস করি। মন গড়া মতো আল্লাহ বিশ্বাস করবেন না নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিতে নবীর তরিকা মতো? একটু বোঝার চেষ্টা করেন, মন গড়া মতে আল্লাহ মানা আর নবীর তরিকা মতে আল্লাহ মানায় বেশ কমটা কোথায়? পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার মূর্তি পূজারীদের আল্লাহ মানার বিবরণ দিয়েছেন, এরও আল্লাহ মানত। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ মক্কার মূর্তি পূজারীরাও যে আল্লাহ মানত এর একটা বিবরণ দিয়েছেন। আয়াতটা হলো আল্লাহ বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ক্বাল ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ বলেন হে মুহাম্মদ বলুন আপনারাও কি আল্লাহ বিশ্বাস করবেন ওই মূর্তি পূজারীদের তরিকা মতো না নবীর তরিকা মতো? এবার শুনুন নবীর তরিকা মতে আল্লাহ বিশ্বাস করার পদ্ধতি কোনটা? আমি কিভাবে আল্লাহ বিশ্বাস করলে আমি মুমিন হতে পারবো আর কিভাবে আল্লাহ বিশ্বাস করেও বেদিন কাফির থাকতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি শুদ্ধভাবে আল্লাহ বিশ্বাস করার তরিকা বা পদ্ধতি শিক্ষা দিয়েছেন। ওয়াহদাহু লা শারীকা লাহু। মুসলমানে আল্লাহ বিশ্বাস করবে একক, আল্লাহ একজন, দুইজন না। আল্লাহর কোনো শরীকদার নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। মুসলমান আল্লাহ বিশ্বাস করে নবীর তরিকা মতো। আল্লাহ বিশ্বাস করার বেলায় নবীর তরিকা বোঝার জন্য 3টা কথা বললাম। একটা হলো নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস করতে হবে আল্লাহ এক আল্লাহ মানার মাধ্যমে। 2 নম্বর আল্লাহ মানার জন্য নবীর 2 নম্বর তরিকা হইল আল্লাহ লা শরীক। আল্লাহ বিশ্বাস করার বেলায় নবীর 3 নম্বর তরিকা হইল আল্লাহর সমান কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সমান যোগ্যতা সম্পন্ন কেউ নাই। এটা মুশরিক মূর্তি পূজারীদের মতো আল্লাহ মানা হইল না নবীর তরিকা মতো আল্লাহ মানা হইল?
ওরা আল্লাহ মান্যাও কাফির, আমরা আল্লাহ মান্যা মুসলমান। বেশ কম কোথায়? এরা আল্লাহ মানে মন গড়া মতো, আমরা আল্লাহ মানি নবীর তরিকা মতো। কাহিনী শুনুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, রাসূল বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। হে মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, তোমাদের জীবন সফল হয়ে যাবে। মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীরা প্রশ্ন করলো, ও মুহাম্মদ, আমরা তো তোমার জন্মের আগের থেকেই আল্লাহ মানি, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আবার কোন আল্লাহর দাওয়াত দাও? মদিনার ইহুদিরা প্রশ্ন করলো, ও মুহাম্মদ, আমরা তো তোমার জন্মের আগের থেকেই আল্লাহরে আল্লাহ নামে ডাকি, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে কোন আল্লাহর দাওয়াত দাও? অন্যান্য এলাকার খ্রিস্টানেরা প্রশ্ন করলো, ও মুহাম্মদ, তোমার জন্মের আগের থেকেই আমরা আল্লাহকে আল্লাহ নামে ডাকি, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আবার কোন আল্লাহর দাওয়াত দিতে চাও? কত দলে প্রশ্ন করলো? 3 দল। এক দল মক্কার মূর্তি পূজারীরা, দ্বিতীয় দল মদিনার ইহুদিরা, তৃতীয় দল অন্যান্য এলাকার খ্রিস্টানেরা। কত দল? প্রশ্ন কটা? একটা। 3 দলের একই প্রশ্ন, তোমার জন্মের আগের থেকে আমরা আল্লাহ মানি, তুমি কোন আল্লাহর দাওয়াত দাও? কাহিনীটা বুঝলেন? আল্লাহ প্রশ্নের জবাব দিয়া কোরআনের একটি সূরা নাজিল করেছে। এই সূরার নাম হইল সূরা ইখলাস। ইখলাসের অর্থ হইল খাঁটিভাবে আল্লাহ মানার বিবরণ। মন গড়া মতে আল্লাহ মানলে হবে না, খাঁটিভাবে আল্লাহ মানতে হবে। এখানে আল্লাহ এই সূরা নাজিল করে নবীকে বলেন, কুল। কুল অর্থ বলুন। এই 3 দলের প্রশ্নের জবাবে আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আমি এক আল্লাহর দাওয়াত দেই। হে ইহুদিরা, তোমরা আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহর সাথে উজাইর নামের একজন নবীরেও আল্লাহর পুত্র সাব্যস্ত করিয়া তারে 2 নম্বর খুদা মানো। ইহুদিরা 2 খুদা মানে মন গড়া মতো, খ্রিস্টানেরা 3 খুদা মানে মন গড়া মতো, মূর্তি পূজারীরা 360 খুদা মানে, বড় বড় খুদা গণলে 360 হয়, আর ছোট বড় সব খুদা গণলে পরে 33 কোটি হয়। মূর্তি পূজারীদের সমস্ত খুদার সংখ্যা 33 কোটি, আর বড় বড় খুদাগুলি 360। খ্রিস্টানদের সর্বমোট খুদার সংখ্যা 3 জন, ইহুদিদের সর্বমোট খুদার সংখ্যা 2 জন। কাহিনী শেষ করার আগে কাহিনীর মাঝামাঝিতে বলুন বুঝে থাকলে, ইহুদিরা আল্লাহ মানত কিনা? খ্রিস্টানেরা আল্লাহ মানত কিনা? মূর্তি পূজারীরা আল্লাহ মানত কিনা? নবীর তরিকা মতে না মন গড়া মতে? আল্লাহ মানার পরেও কাফির। আপনার মনে প্রশ্ন জায়গা দরকার, আল্লাহ মানার নাম তো ঈমান, আল্লাহ মাননেওয়ালা কাফির হইল কেন? এই প্রশ্নের জবাব জীবনে কোনোদিন যেন আমরা ভুলে না যাই। আল্লাহ মানার নামই তো ঈমান। আমানতু বিল্লাহ, এই কলেমা পড়ছেন কোনোদিন? এর মানে তো আমি আল্লাহ বিশ্বাস করলাম। ইহুদিরা তো আল্লাহ বিশ্বাস করতো। আমানতু বিল্লাহ অর্থ আমি আল্লাহ বিশ্বাস করলাম। খ্রিস্টানেরা তো আল্লাহ বিশ্বাস করতো। আমানতু বিল্লাহ অর্থ আমি আল্লাহ বিশ্বাস করলাম। মূর্তি পূজারীরা তো আদৌ পর্যন্ত আল্লাহ বিশ্বাস করে। তাইলে আল্লাহ বিশ্বাসের নামই যদি ঈমান হইয়া থাকে, ইহুদিরা আল্লাহ বিশ্বাস করে ঈমানদার হইল না কেন? খ্রিস্টানেরা আল্লাহ বিশ্বাস করে ঈমানদার হইল না কেন? মূর্তি পূজারীরা আল্লাহ বিশ্বাস করে ঈমানদার হইল না কেন? একমাত্র জবাব, আল্লাহ মানে মন গড়া মতো। আর মন গড়া মতো আল্লাহ মানলে ঈমান হয় না, কাফির হই থাকে। আল্লাহ তাই নবীর কাছে সূরা ইখলাস নাযিল করে বলুন, আপনি বলে দিন, তোদের আল্লাহ মানায় আর আমার আল্লাহ মানায় বেশ কম আছে। তোরা কেউ 2 খুদা মানস, কেউ 3 খুদা মানস, কেউ বহু খুদা মানস, আমি এক খুদা মানি। 2 খুদা মানা মন গড়া মতে হয়, 3 খুদা মানা মন গড়া মতে হয়, বহু খুদা মানা মন গড়া মতে হয়, এক আল্লাহ মানা নবীর তরিকা মতে হয়। এবার বলেন, যেসব কথা মেনে আমি ঈমানদার হইলাম, এর 1 নম্বর কথাটা কি? আল্লাহ মানি। এর 1 নম্বর কথাটা আমি আল্লাহ মানি। মন গড়া মতো ইহুদিদের মতো খ্রিস্টানদের মতো মন গড়া মতে আল্লাহ মানে ঈমানদার হয়? মূর্তি পূজারীদের মতো মন গড়া একক লা শারিকা লাহু, তার কোনো শরিকদার নেই। বলেন, নবীর তরিকা মতো আল্লাহ মানার 1 নম্বর কাজ হইল এক আল্লাহ মানা। নবীর তরিকা মতো আল্লাহ মানার 2 নম্বর কাজ হইল আল্লাহকে লা শরিক মানা। আল্লাহকে লা শরিক মানা।
নবীর তরিকা মতে আল্লাহ মানার 3 নম্বর কাজ হইল, আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষ কেউ নাই। এইভাবে আল্লাহ মানলে আপনি মন গড়া মতো আল্লাহ মানছেন না, আপনি নবীর তরিকা মতো আল্লাহ মানছেন, এমন ভাবে আল্লাহ মানার নাম ঈমান। এরপরে যত কথা মান্য আমরা ইমানদার হইছি, 2 নম্বর কথা হইল নবী মানা। 2 নম্বর কথা কি? নবী মানা, নবী রসুল মানা। এইখানকার হইল কাল লাগে, ইহানকার হইলে দেখলো তুই মানুষের ছায়া থাকে এইদিকে। যত কথা মান্য আমরা ইমানদার হইছি, এর মধ্যে 1 নম্বর কোন কথা মানলাম? মন গড়া মতো না নবীর তরিকা মতো? আল্লাহ মানার নবীর তরিকা মতো আল্লাহ মানার কত কথা গেল? 3 কথা। 1 নম্বর আমাদের আল্লাহ এক, 2 নম্বর আমাদের আল্লাহ শরীক, 3 নম্বর আমাদের আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ এক, আল্লাহ শরীক, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ এক, আল্লাহ শরীক, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এইভাবে যারা আল্লাহ মানি, মন গড়া মতো না নবীর তরিকা মতো? নবীর তরিকা মতো আল্লাহ মানার নাম ঈমান। যত কথা মান্য আমরা ইমানদার হইছি, এর মধ্যে 2 নম্বর কথা হইলে আমি নবী রসুল মানি। নবী রসুল কেউ যদি নবীরে নবী মানে না, আল্লাহ আদম আলাইহিস সালামকে নবী বানাইছেন, কেউ যদি বলে আমি আদমকে নবী মানি না। আল্লাহ নূহ আলাইহিস সালামকে নবী বানাইছেন, কেউ যদি বলে আমি নূহ আলাইহিস সালামকে নবী মানি না। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নবী বানাইছেন, কেউ যদি বলে আমি ইব্রাহিমকে নবী মানি না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে নবী বানাইছেন, কেউ যদি বলে আমি মুসা আলাইহিস সালামকে নবী মানি না। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে নবী বানাইছেন, কেউ যদি বলে আমি ঈসাকে নবী মানি না। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানাইছেন, কেউ যদি বলে আমি মুহাম্মদকে নবী মানি না, সে মুমিন নয়, সে কাফির। কাজেই 2 নম্বরে কি মান্না মুমিন হইলাম? নবী মান্না। 2 নম্বরে কি মান্না মুমিন নিলাম? নবী মান্না। এবার বলেন নবী মানবো মন গড়া মতো না নবীর তরিকা মতো? শুধু আল্লাহ মানার বেলায় নবীর তরিকা আছে, নবী মানার বেলায় নবীর তরিকা নাই। এবার শুনুন, নবী মানার জন্য নবীর তরিকা কি? এইভাবে যারা নবীর তরিকা মতো আল্লাহ মানে, নবীর তরিকা মতো নবী মানে, নবীর তরিকা মতো সাহাবা মানে, নবীর তরিকা মতো ওলিয়া উলিয়া মানে, নবীর তরিকা মতো ইমানদারকে ইমানদার মানে, নবীর তরিকা মতো বেঈমানকে বেঈমান মানে, নবীর তরিকা মতো নামাজ মানে, নবীর তরিকা মতো রোজা মানে, নবীর তরিকা মতো ঈদ মানে, নবীর তরিকা মতো ইবাদত মানে, নবীর তরিকা মতো বন্দেগী মানে, রসুল বলেন তারা আমি নবীকে মহব্বত করে আমার সাথে জান্নাতে যাবে। কেমনে নবীর মহব্বত হয়? ধর্মের সকল কাজ নবীর তরিকা মতো করলে। নবীরে কেমনে মহব্বত করলে ইমানদার হয়? ইসলামের সকল কাজ নবীর তরিকা মতে করলে নবীরে মহব্বত করা হয়। তাই রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বতের সাথে গ্রহণ করলো, আমার তরিকাকে মহব্বতের সাথে গ্রহণ করলো, ধর্মের সকল কাজ আমার শিক্ষা দেওয়া পদ্ধতি মতে করলো, এই ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করলো, আমার সাথে জান্নাতে যাবে। নবীর মহব্বত দিল্লির লাড্ডু না কিন্না গিল্লা লাইলেই হয়। নবী বলেন আমার মহব্বত হইল আমার সুন্নত পালনের নাম। আমার মহব্বত কিসের নাম? তোমার মন গড়া আবু তালিবের মতো মন গড়া মহব্বতের নাম না নবীর মহব্বত, নবীর সুন্নত পালনের নাম। কোন কোন বেলায় নবীর সুন্নত পালন করব? ধর্মের সকল কাজের বেলায়। ধর্মের আল্লাহ বিশ্বাস করার বেলায় নবীর তরিকা গ্রহণ, নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস করব। নবী বিশ্বাস করার বেলায় নবীর তরিকা মতো নবী বিশ্বাস করব না। নবী বিশ্বাস করার বেলায় নবীর কোনো তরিকা নাই। এবার শুনেন নবী বিশ্বাস করার বেলায় নবীর তরিকা কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন। গুনাহগারদেরকে আমি নবী বানাই না। গুনাহগারদেরকে আমি নবী বানাই না। আর যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করে না।
কাজেই নবী মানব মন গড়া মতো, না নবী মানব নবীর শিক্ষা দেওয়ার তরিকা মতো, আল্লাহর বিধান মতো? তো আল্লাহ নবী সম্পর্কে একটা বিধান দিলেন, নবী বেগুনা, নবী বেগুনা, নবী বেগুনা। এখন যদি আপনি বলেন আদম নবীরে জান্নাতে দিয়া আল্লাহ একটা গাছের ফল খাইতে নিষেধ করেছিলেন, শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম নবী জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন, আল্লাহর নিষেধ রক্ষা করলেন না লঙ্ঘন করলেন? আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, তো আদম নবী তো গুনাহ করলই। নবী মানছে নবীর তরিকা মতো, না নবী মানছে মন গড়া মতো? হ্যাঁ, নবী মানছে মন গড়া মতো। এখানে এসে প্রশ্ন জাগে, তাহলে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া কি গুনাহ ছিল না? আহলে সুন্নাত ওয়াল জামাতের তাফসীরের কিতাবে লেখা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের তাফসীরের কিতাব লেখা আছে, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের গুনাহ ছিল না। এখানে এসে অনেক পণ্ডিতের মাথা ঘুরায়, হয় আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নাম হইতো গুনাহ, তা আদমে তো লঙ্ঘন করলো, গুনাহ হইল না কেমনে? আহলে সুন্নাত ওয়াল জামাতের লিখিত সবগুলি তাফসীরের কিতাবে এই প্রশ্নের জবাব লেখা আছে, অনেকগুলি জবাব লেখা আছে। এর মধ্যে একটা দুইটা জবাব আমি আপনাদের শোনাই, দেখেন আপনাদের বুঝে পড়েনি। আল্লাহর বিধান মতো মানুষের কোনো কাজে গুনাহ হয়, কোনো কাজে সওয়াব হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এটা আল্লাহর একটা বিধান। আল্লাহর বিধান মতে মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলেন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনারও কোনো সম্পর্ক নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের তাফসীরের কিতাবে লেখা আছে। তো আহলে সুন্নাত ওয়াল জামাত চিনন লাগবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের তাফসীর বুঝন লাগবো। মন গড়া সুন্নি হলে কাজ হবে না। দুই নম্বর জব, দুনিয়ার জীবনেও কেউ আল্লাহর নিষেধের কথা বুঝলে গিয়া লঙ্ঘন করলে দুনিয়াতেও গুনাহ হয় না। যেমন রমজান মাসের দিনের বেলায় রোজাদারকে আল্লাহ খানাফিনা করতে নিষেধ করেছেন। আপনারা কি জানেন? রোজাদারকে দিনের বেলায় খানাফিনা করতে আদেশ করেছেন না নিষেধ করেছেন? কিন্তু কোন রোজাদার যদি নিজের রোজার কথা বুঝলে খাইয়ালায় গুনাহ হয়? তা আল্লাহর নিষেধ তো লঙ্ঘন হইল, কিন্তু গুনাহ হইল না। ঠিক তেমনি ভাবে আল্লাহ কোরআনে বলেন, নাসিয়া আদম, আদমেও বুল্লা লাইল। তুমি বুল্লা খাইলে গুনাহ হয় না, আর তোমার বাপের বাপের বাপ 14 গোষ্ঠীর বাপ আদমে বুল্লা খাইলে গুনাহ হয়। তুই বেটা কোরআন শিখছস কার কাছে? নবী চিনছস কার কাছে? বলেন, নবী বিশ্বাস করে মুমিন মুসলমান হইবেন মন গড়া ভাবে, না নবীর তরিকা মতো নবী মানতে হবে? এই জন্য নবী মানার জন্য নবীর যত তরিকা আছে এর মধ্যে 1 নম্বর তরিকা হইল নবীকে বেগুনাহ মানতে হবে। নবী মানার 2 নম্বর তরিকা, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ জীবিত করে দেন। দাফনের পরে নবী মুর্দা থাকেন না, দাফনের পরে নবী মুর্দা থাকেন না। এই কথাটাকেই আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষায় বলে হায়াতুন নবী। এই কথাটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষায় কি কয়? হায়াতুন নবী অর্থ জিন্দা নবী দাফন করা হয় না, হায়াতুন নবী অর্থ দাফনের পরে নবীকে জিন্দা করা হয়। নবীর তরিকা মতো নবী মানতে হইলে কথাগুলি বুঝতে হবে, কথাগুলি জানতে হবে। বলেন, হায়াতুন নবী অর্থ জিন্দা নবী দাফন করা হয়, হালাল। জিন্দা নবী দাফন করা দূরের কথা, জিন্দা কোনো ওলি দাফন করা দূরের কথা, জিন্দা কোনো মুমিন মুসলমান দাফন করা দূরের কথা, জিন্দা কোনো মানুষ দাফন করা দূরের কথা, ফাঁকে 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 বলতে। নবী মানার 1 নম্বর পদ্ধতি হলো নবীকে বেগুনাহ বিশ্বাস করতে হবে। নবীর তরিকা মতো নবী মানার 2 নম্বর পদ্ধতি হলো দাফনের পরে নবীকে জিন্দা বিশ্বাস করতে হবে।
নবীর তরিকা মতো নবী মানার 3 নম্বর পদ্ধতি হলো জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন বিশ্বাস করতে হবে। আমার কথা মতো না, নবীর কথা মতো। হ্যাঁ, নবীর কথা মতো। নবী বলে গেছেন নবী রওজা শরীফ জিন্দা হইয়া রওজা শরীফের ভিতরে থাকেন, বাহির হইয়া আসেন না। নবীর তরিকা মতে নবী মানার 4 নম্বর পদ্ধতি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সর্বশেষ নবী মানতে হবে। কেউ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নবী মানে শেষ নবী মানে না, কাফির, বেঈমান, ইমানদার নয়, বেঈমান কাফির। বলেন নবীর তরিকা মতে নবী মানার 4 নম্বর পদ্ধতি কি? আমাদের নবী শেষ নবী। এ মর্মে পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের কারো বংশগত পিতা নন, তিনি আল্লাহর রাসূল হওয়ার কারণে তোমাদের রুহানি পিতা। আমি দুঃখিত, এই 2 কথার ব্যাখ্যা আমি আজকে দিতে পারবো না, আমার হাতে সময় নাই। শুধু বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের বংশগত বাবা নন, তিনি তোমাদের রুহানি বাবা। তবে সমস্ত নবী রাসূলগণই আপন আপন উম্মতের রুহানি বাবা। তোমাদের নবীকেও যদি তোমাদের রুহানি বাবা বলা হয় তাহলে তোমাদের নবীর আলাদা মর্যাদা প্রকাশ হয় না। এই জন্য আল্লাহ আমাদের নবীকে আমাদের রুহানি বাবা বলার সাথে সাথে একটা আলাদা গুণের কথা উল্লেখ করেছেন, সেটা হলো খাতামুন নবিয়্যিন। আর হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন আলা নাবিয়্যা বাদি। আল্লাহ যে কোরআনে আমাকে খাতামুন নবিয়্যিন বলেছেন, এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই। এর মানে হইল শেষ নবী। যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী মানে শেষ নবী মানে না। বলুন, সে নবীর তরিকা মতো নবী মানে না মন গড়া মতো নবী মানে? ইমানদার না বেঈমান? কাদিয়ানীরাও কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী মানে না। এই জন্য কাদিয়ানী কাফের। নবী না মান্না কাফের, না মন গড়া ভাবে নবী মান্না কাফের। এই কথাগুলি আমাদের বুঝতে হবে। কাদিয়ানীরাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ে, তাদের কলেমার মধ্যেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। বলেন কাদিয়ানীরা মুহাম্মদ আল্লাহর রাসূল কয় কিনা? এ কাফের কেন? মুহাম্মদ আল্লাহ রাসূল কইলে শুধু হবে না, আল্লাহ রাসূল বলছেন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই, ওইটাও মানতে হবে। আমি আল্লাহ রসুল কইলি তোমার ইমান হবে না, আমাকে আমার তরিকা মতো আমাকে মানতে হইলে আমার পরে কোনো নবী নাই, সেই কথাটাও মানতে হবে। কাজেই নবীর তরিকা মতে নবী মানার 4 নম্বর পদ্ধতি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানতে হবে। আরেকটা কই, নবীর তরিকা মতো নবী মানতে হইলে আপনাদের নবীকে, আমাদের নবীকে, মুসলমানের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মানতে হবে। এ মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। নবী বলেন আমার মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর আমার উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এবার বুঝে থাকলে বলেন, আপনাদের নবীকে শুধু শেষ নবী মানলেই নবীর তরিকা মতে নবী মানা হয় না? সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারীও মানতে হবে। আপনাদের নবীর মর্যাদা, আমাদের নবীর মর্যাদা, মুসলমানদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু আল্লাহর সমান নয়। সৃষ্টির শ্রেষ্ঠ, স্রষ্টার সমান নয়। হাদিসটা একটু বোঝার চেষ্টা করেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। আল্লাহ আমাকে মর্যাদা দান করেছেন। আল্লাহ হইলেন দাতা, রাসূলকে দান করেছেন। রাসূল হলেন গ্রহীতা। দাতা গ্রহীতা বুঝেন? যে দেয় তারে কয় দাতা, যে নেয় তারে কয় গ্রহীতা। এবার বলেন, গ্রহীতা বড় না দাতা বড়? যে রসুল হইলেন গ্রহীতা, আল্লাহ হইলেন দাতা, কাজেই সমান সমান না? আল্লাহ রসুলের চেয়েও বড়। হ্যাঁ,
আল্লাহ রসুলের চেয়ে, রসুললে যদি বড় বানাইতে আল্লাহর সমান বানাই এলো, তাইলে তো তুমি আবার মন গড়া মতে আল্লাহ মানছ, নবীর তরিকা মতে আল্লাহ মানছ না। কাজে আমাদের নবীকে যে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিছেন, এই কথার একটা অপোজিট সাইড আছে, আর একটা বিপরীত দিক আছে। আল্লাহ যে আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিছেন, এর অর্থ এই নয় যে আল্লাহর সমান বানাইয়া লইছেন। আল্লাহর সমান বিশ্বাস করলে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ থাকে না, মানে আসেনি আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ বলেন আল্লাহর সমকক্ষ কেউ নাই, আর তুমি নবীরে মর্যাদা দিতে দিতে আল্লাহর সমকক্ষ বানাইয়া লাইছ। এই কুফুরি আকীদা কেউ যদি মানে না, এর বিরুদ্ধে কয় হে নবী মানে না, কাফির। বলেন নবী মানে না, না নবীরে আল্লাহর শরীকদার মানে না? যে নবীরে আল্লাহর শরীকদার না মানলে আপনারা যদি কাফির কয়, তাহলে শরীকদার বানাইবেন? নবীরে আল্লাহর শরীকদার না মানলে যদি আপনারা ওয়াহাবি কয়, এই ওয়াহাবি বদনাম থেকে বাঁচবার লাগি নবীরে আল্লাহর শরীকদার বানাইবেন? কাজেই নবীর মর্যাদা আল্লাহ দান করেছেন, নবী গ্রহণ করেছেন। আল্লাহ হলেন দাতা, নবী হলেন গ্রহিতা। গ্রহিতার মর্যাদা দাতার সমান হয় না, দাতার মর্যাদা শ্রেষ্ঠ, গ্রহিতার মর্যাদা দাতার পরে। কিন্তু কি দান করেছেন? রাসূল বলেন আল্লাহ ফদ্দলানি আলাল আম্বিয়া, সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সুতরাং নবীর তরিকা মতো নবী মানার 5 নম্বর পদ্ধতি হলো, আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ, স্রষ্টার নিচে। সৃষ্টির শ্রেষ্ঠ, স্রষ্টার নিচে যদি বুঝে শুনে মানতে পারেন, তাহলে নবীর তরিকা মতে নবী মানা হইল। আর যদি নবীরে গুণ গাইতে গাইতে আল্লাহর সমান সাব্যস্ত করে ফেলেন, তাহলে আল্লাহর প্রতি আপনার কুফুয়ান আহাদের ঈমান নষ্ট হইয়া গেল। এই পর্যন্ত মাত্র আল্লাহ মানতে হবে নবীর তরিকা মতে। কিভাবে? কিছু উদাহরণ। নবী মানতে হবে নবীর তরিকা মতে কিভাবে, কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরেছি। এবার ইমানের বিষয় বাদ দিয়ে আমলের বেলায় কিছু নবীর তরিকার কথা বলি। এইগুলি হলো ইমানের ব্যাপার। আমি আল্লাহ বিশ্বাস করি, যে আমার ইমানের ব্যাপার। আমি নবী রসুল বিশ্বাস করি, যে আমার ইমানের ব্যাপার। আমি কোরআন বিশ্বাস করি, যে আমার ইমানের ব্যাপার। আমি তকদির বিশ্বাস করি, যে আমার ইমানের ব্যাপার। আমি ফিরিস্তা বিশ্বাস করি, যে আমার ইমানের ব্যাপার। আমি আখেরাত বিশ্বাস করি, এগুলি আমার ইমানের ব্যাপার। ইমানের মৌলিক ব্যাপার হইল 6টা। আল্লাহ বিশ্বাস, ফিরিস্তা বিশ্বাস, কোরআন বিশ্বাস, নবী রসুল বিশ্বাস, তকদির বিশ্বাস, আখেরাত বিশ্বাস। আল্লাহ রসুল হাদিস শরীফে বলেছেন, এই 6টা বিশ্বাস করার নাম ইমান। 6 কথা বিশ্বাস করার নাম ইমান। 1 নম্বরে আমি আল্লাহ বিশ্বাস করি, এটা আমার ইমান। 2 নম্বরে আমি ফিরিস্তা বিশ্বাস করি, এটা আমার ইমান। 3 নম্বরে আমি কোরআন বিশ্বাস করি, এটা আমার ইমান। 4 নম্বরে আমি নবী রাসূল বিশ্বাস করি, এটা আমার ইমান। 5 নম্বরে আমি তকদির বিশ্বাস করি, এটা আমার ইমান। 6 নম্বরে আমি আখিরাতের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি, এটা আমার ইমান। বলুন, রাসূল বলেছেন কত কথা বিশ্বাস করার নাম ইমান? এই 6 কথার মধ্যে মাত্র আল্লাহ বিশ্বাস আর নবী বিশ্বাসের, নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস আর নবীর তরিকা মতো নবী বিশ্বাস করার কিছু আলোচনা এই পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরেছি। বুঝে থাকলে বলেন, আল্লাহ বিশ্বাস করার নাম ইমান মন গড়া মতো না নবীর তরিকা মতো? নবী বিশ্বাস করার নাম ইমান মন গড়া মতো না নবীর তরিকা মতো? নবীর তরিকা মতো নবী বিশ্বাস করার কতটা পদ্ধতি আজকে আলোচনা হইল? 5টা। কতটা পদ্ধতি আজকে আলোচনা হইল? 5টা। এই পদ্ধতি ছাড়া কেউ যদি নবী বিশ্বাস করার দাবি করে, সে আসলে নবী বিশ্বাস করে না, সমাজকে নবী বিশ্বাস করার নামে সমাজকে ধোঁকা দেয়। ইমানের 6 কথার মধ্যে আজকে 2 কথার আলোচনা হইল। নবীর তরিকা মতে কেমনে আমি আল্লাহ বিশ্বাস করব, নবীর তরিকা মতে কেমনে আমি নবী বিশ্বাস করব। এবার কিছু আমলের কথা বলি। এখানে একটা কথা, জরুরি কথা মনে রাখতে হবে, মুসলমানের আমল আগে না ইমান আগে? আমল আগে না ইমান আগে? যেমন ভাবে উজু আগে নামাজ পড়ে, উজু আগে নামাজ পড়ে। আগে নামাজ পড়ে উজু পরে উজু করলে উজুও বেকার গেল, নামাজও হবে না। বলেন, নামাজ আগে না উজু আগে?
উজু ছাড়া নামাজ বেকার, উজু ছাড়া ঠিক তেমনি ভাবে ইমান ছাড়া আমল বেকার। আমলের আগে ইমান, আমলের আগে ইমান। ইমানের 6 কথা আমরা বিশ্বাস করব মন গড়া ব্যাখ্যা মতো না নবীর তরিকা মতো? নবীর তরিকা মতো যারা ইমানের 6 কথা বিশ্বাস করে এদের পরিচয় হলো এরা আহলে সুন্নাত ওয়াল জামাত। সাফার জুড়ে হয় না, নবীর তরিকা মতো ইমানের 6 কথা বিশ্বাস করলে হয়। নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস করলে, নবীর তরিকা মতো ফিরিস্তা বিশ্বাস করলে, নবীর তরিকা মতো কোরআন বিশ্বাস করলে, নবীর তরিকা মতো নবী রসুল বিশ্বাস করলে, নবীর তরিকা মতো তকদির বিশ্বাস করলে, নবীর তরিকা মতো আখিরাত বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। এরপরে হইল আমলের ব্যাপার। আমি আল্লাহ বিশ্বাস করব নবীর তরিকা মতো, আমি ফিরিস্তা বিশ্বাস করব নবীর তরিকা মতো, আমি কোরআন বিশ্বাস করব নবীর তরিকা মতো, আমি নবী রসুল বিশ্বাস করব নবীর তরিকা মতো, আমি তকদির বিশ্বাস করব নবীর তরিকা মতো, আমি আখিরাত বিশ্বাস করব নবীর তরিকা মতো। ওইল আমার ঈমান। এরপরে আমল, এরপরে কি? এবার আমলের মধ্যে কয়েকটা আমলের উদাহরণ দিই। মুমিনের জন্য সবচেয়ে বড় আমল, যেই আমলের হিসাব হবে হাসরের মাঠে সর্বপ্রথম, সেটা হইল নামাজ। বলেন একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় আমলের নাম কি? নামাজ। মন গড়া মতে পারবো না নবীর তরিকা মতো? না, আমলের মধ্যে বড় আমল হইল নামাজ, পড়ব নবীর তরিকা মতো। এমর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে আমার সাহাবারা, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। নামাজ পড়বো আমার যেভাবে মনে চায় সেভাবে না, নবী শিক্ষা দিয়েছেন যেভাবে। দুই একটা উদাহরণ দেই, আমাদেরকে নামাজ পড়তে নবী কিভাবে শিক্ষা দিয়েছেন, এটার নাম নবীর তরিকা। আমি নামাজ পড়বো নবীর তরিকা মতো, আমি রোজা রাখবো নবীর তরিকা মতো, আমি ঈদ করব নবীর তরিকা মতো, আমি ইবাদত করব নবীর তরিকা মতো, আমি বন্দেগী করব নবীর তরিকা মতো, ইসলাম ধর্মের বিধান পালন করব নবীর তরিকা মতো। তবেই আমি নবীকে মহব্বত করলাম। রসুল বলেন এই মহব্বতের নাম হইল ঈমান, এই মহব্বতের নাম হইল নবীকে মহব্বত করা। পাঁচ বেলার নামাজের জন্য নবীর তরিকা, কয়েকটা নবীর তরিকার উদাহরণ দিই। পাঁচ বেলার নামাজের জন্য নবীর 1 নম্বর তরিকা হইল পুরুষের জন্য জামাতের সাথে পড়া। পাঁচ বেলার নামাজ একা পড়া নবীর তরিকা না পুরুষের জন্য জামাতের সাথে পড়া নবীর তরিকা? 2 নম্বর, পাঁচ বেলার নামাজের জামাতের জন্য আজান দেওয়া নবীর তরিকা। বুঝছে কি কঠিন হয়? বলেন পাঁচ বেলার নামাজের জামাতের জন্য আমরা আজান দেই কিনা? মন গড়া ভাবে না নবীর তরিকা মতে? 3 নম্বর, পাঁচ বেলার নামাজের জামাতের জন্য একামত দেব, এটা নবীর তরিকা। বলেন পাঁচ বেলার নামাজ আমরা জামাতে পড়ি কেন? নবীর তরিকা হওয়ার কারণে। জামাতের জন্য আজান দেই কেন? নবীর তরিকা হওয়ার কারণে। নামাজ শুরু হওয়ার আগে একামত দেই কেন? নবীর তরিকা হওয়ার কারণে। তাইলে নামাজ পড়ব মন গড়া মতো না নবীর তরিকা মতো? নবীর তরিকা মতো। কিন্তু ঈদের নামাজে আজান দেওয়াও নবীর তরিকায় নাই, একামত দেওয়াও নবীর তরিকায় নাই। কথা বুঝেন না? খুব কঠিন লাগে। ঈদের নামাজে আজান দেন না কেন? একামত দেন না কেন? এখানে যদি কেউ সাফাবাজি করে, ফজরের সময় আজান দিলাম একামত দিলাম, মুসল্লিরা জমাত শরীক হওয়ার কত সুবিধা। জোহরের সময় আজান দিলাম একামত দিলাম, মুসল্লিরা জমাত পাইতে কত সুবিধা। আসরের সময় আজান দিলাম একামত দিলাম, জমাত পাইতে সুবিধা। মাগরিবের সময় আজান দিলাম একামত দিলাম, বাজারের মানুষের স্মরণ করতে সুবিধা, নামাজের টাইম হয়েছে। এসার সময় আজান দিলাম একামত দিলাম, সময় আশপাশের মানুষে জমাতের টাইম হয়েছে বুঝতে সুবিধা হইল। ফজরের সময় আজান দিলাম, ঘুমের মানুষে ফজরের টাইম হয়েছে বুঝতে সুবিধা হইল। তাহলে ঈদের নামাজ আজান দিলে একামত দিলে দূর দূরান্তের মানুষের জমাত শুরু হইতেছে বুঝতে সুবিধা হবে। আজান দিলে দোষ কি? এই বেদাতিরার একটা দলিল হইল দোষ কি?
বুঝা থাকলে বলেন, ঈদের নামাজে আজান দিলে দোষ কি? নবীর তরিকায় না থাকার কারণে বিদাত। ঈদের নামাজে একামত দিলে দোষ কি? কাজেই তোমার আজান হবে বিদাত, তোমার একামত হবে বিদাত। তাইলে নবীর তরিকা মতো ইবাদত করার নাম সুন্নত, মন গড়া মতে ইবাদত করার নাম বিদাত। ক্লিয়ার হইল? ক্লিয়ার হইল? আল্লাহু আকবার। এবার আসেন, পাঁচ বেলার নমাজও নমাজ, জুম্মার নমাজও নমাজ, একই তরিকা না ভিন্ন ভিন্ন? জানাজার নমাজও নমাজ, একই তরিকা না আরো ভিন্ন? জানাজার নমাজে আজানও নাই নবীর তরিকা মতো, একামতও নাই নবীর তরিকা মতো। জানাজার নমাজে কুরআন তেলাওয়াতও নাই নবীর তরিকা মতো। জানাজার নমাজে রুকুও নাই নবীর তরিকা মতো, সেজদাও নাই নবীর তরিকা মতো। এখন যদি কোনো সাফাবাজে আইয়া কয় সব নামাজে আজান দিলাম, একামত দিলাম, জানাজার নামাজে দিলে দোষ কি? সব নামাজে কোরআন তেলাওয়াত করলাম, জানাজাত পড়লে দোষ কি? সব নামাজে রুকু সেজদা করলাম, জানাজাত করলে দোষ কি? এই দোষ কি সাফাবাজির নাম ওই বিদাত। এখন বলেন, জানাজার নামাজে আজান দিলে সুন্নত হবে না বেদাত? একামত দিলে সুন্নত না বেদাত? ওই সুন্নত কথার ৩ নম্বর অর্থের বিপরীতটার নাম ওই বেদাত। সুন্নত কথার ৩ নম্বর অর্থ নবীর তরিকা, এর বিপরীতটার নাম মন গড়া তরিকা। সুন্নত কথার ৩ নম্বর অর্থ নবীর তরিকা, উল্টাটার নাম মন গড়া তরিকা। নবীর তরিকার নাম সুন্নত ৩ নম্বর অর্থে, উল্টাটার নাম বেদাত। এবার বলেন, জানাজার নামাজে আজান দিলে কি হবে? একামত দিলে কি হবে? জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে কি হবে? জানাজার নামাজে রুকু করলে কি হবে? জানাজার নামাজে সাজদা করলে কি হবে? ই পর্যন্ত বুঝে, শেষটা বুঝে না। শেষটা কি? সালাম ফিরাইয়া মুনাজাত করলে কি হবে? এতগুলি করলে যা হবে এখানেও তাই হবে। আবার সিরিয়ালটা ঠিক করি। জানাজার নামাজে আজান দিলে কি হবে? একামত দিলে কি হবে? কোরআন তেলাওয়াত করলে কি হবে? রুকু করলে কি হবে? সেজদা করলে কি হবে? সালাম ফিরাইয়া দোয়া করলে কি হবে? একই কারণে, যে কারণে আজান বিদাত, যে কারণে একামত বিদাত, যে কারণে কোরআন তেলাওয়াত বিদাত, যে কারণে রুকু বিদাত, যে কারণে সেজদা বিদাত, একই কারণে দোয়া বিদাত। বিদাত করলে আশিকে রাসূল হয় না, দুশমনে রাসূল হয়। সোয়াবের কাজ নবীর তরিকা মতে করলে সুন্নত হয়। রসুল বলেন, এই সুন্নতটাই তুমি যে আমারে মহব্বত করো তার দলিল। সুন্নত মতো নামাজ পড়ি, নবীরে মহব্বত করার দলিল। সুন্নত মতো রোজা রাখি, নবীরে মহব্বত করার দলিল। সুন্নত মতো ঈদ করি, নবীরে মহব্বত করার দলিল। সুন্নত মতো লিবাস পোশাক পরি, নবীরে মহব্বত করার দলিল। সুন্নত মতো চুলদারি রাখি, নবীরে মহব্বত করার দলিল। সুন্নত মতো ইবাদত বন্দেগী করি, নবীকে মহব্বত করার দলিল। সুন্নত বাদ দিয়ে বিদআত করে নবীর দুশমন হওয়ার দলিল। শুধু আজানটা দিতে হবে মন গড়া তরিকায়। আজান কি ধর্মের কাজ নয়? আজান কি ইসলামের বিধান নয়? বলেন, মন গড়া মতে দিবেন না নবীর তরিকা মতো? নবীর তরিকা মতো। নবীর তরিকা মতে আজান শেষে দুরূদ পড়া সুন্নত। হ্যাঁ, আজান শেষ করার পরে দুরূদ শরীফ পড়বেন, তারপরে দোয়া পড়বেন। না পড়লে গুনাহ হবে, এটা অন্য কথা, কিন্তু পড়লে সওয়াব পাবেন। আজানের দোয়া না পড়লে গুনাহ হবে না, পড়লে সওয়াব পাবেন। এই জন্য আমরা বাধ্যতামূলক দোয়া পড়তে হবে বলি না। আজানের পরের দোয়াটা বাধ্যতামূলক না ঐচ্ছিক? পড়লে কি হবে? দুষ হবে না সওয়াব হবে? বলেন, আজানের পরে দোয়া করলে বিদআত হবে না সুন্নত হবে? সুন্নত। ভয় পান কেন? আজানের পরে দোয়া করা নবীর তরিকায় আছে, করলে হবে সুন্নত। আজানের পরে দোয়া করা নবীর তরিকায় আছে, করলে হবে সুন্নত। আজানের আগে দুরূদ পড়া নবীর তরিকায় নাই,
এইটাও পড়লে হবে সুন্নত। এখন তো কথাটা পাল্টাইয়া গেল। তাহলে একটা উদাহরণ দেই শুনেন। প্রত্যেক নামাজের শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় আছে, আসেনি? ফজরের নামাজের শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়লাম, সুন্নত। জোহরের নামাজে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়লাম, সুন্নত। আসরের নামাজে, মাগরিবের নামাজে, এশার নামাজে, জুম্মার নামাজে, ঈদের নামাজে, জানাজার নামাজে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়লাম, সুন্নত। সুন্নত কিনা? দুরূদ শরীফের ফজিলত হইল, আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। যে ব্যক্তি আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার প্রতি 100 বার দুরূদ শরীফ রহমত নাজিল করবেন। যে ব্যক্তি আমার প্রতি 100 বার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার প্রতি 1000 বার রহমত নাজিল করবেন। বলেন দুরূদ শরীফের ফজিলত আছে কিনা? তাহলে এত বড় ফজিলতের দুরূদ শুধুমাত্র নামাজের শেষে পড়ব কেন? শুরুতে একবার ফইরা লইলে দুষ কি? এবারে নিয়ত বান্ধা সুবহানাকে পড়ার আগে একবার দুরূদ শরীফ পড়ে, এরপরে বাকিটা পড়ে। তার দুরূদ শরীফের যেই খবর, এক ব্যক্তি আজান দিবার আগে দুরূদ শরীফ পড়া আজান দেয়, তার দুরূদেরও সেই খবর। নামাজের শেষে দুরূদ পড়লে সুন্নত কেন? নবীর তরিকায় আছে। নামাজের শুরুতে দুরূদ পড়লে বিদআত কেন? নবীর তরিকায় নাই। ঠিক তেমনি ভাবে আজান শেষ করার পরে দুরূদ পড়া সুন্নত কেন? নবীর তরিকায় আছে। আজান শুরু করার আগে দুরূদ পড়া বিদআত কেন? নবীর তরিকায় নাই। নবীর তরিকায় নাই কাজ করা ওই নবীর মহব্বতের আলামত। তাহলে আজকে পরিষ্কার হোক, নবীর মহব্বতকারী কে আর নবীর দুশ্মন কে? সুন্নতওয়ালারা নবীর মহব্বতকারী, বেদাতীরা নবীর দুশ্মন। সুন্নতওয়ালারা নবীর মহব্বতকারী, বেদাতওয়ালারা নবীর দুশ্মন। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে মহব্বতের সাথে গ্রহণ করলো। কত নম্বর অর্থে? কত নম্বর অর্থের আলোচনা ওই বাসকে কইছিলাম? বুঝলাম কেন? নবীর তরিকা, নবীর তরিকা, নবীর তরিকা। পাঁচ বেলার নামাজের জামাত পড়া নবীর তরিকা, এটা সুন্নত। পাঁচ বেলার নামাজের জন্য আজান দেওয়া নবীর তরিকা, এটা সুন্নত। একামত দেওয়া নবীর তরিকা, এটা সুন্নত। নামাজ শেষে দুরূদ শরীফ পড়া নবীর তরিকা, এটা সুন্নত। জানাজার নামাজ আজান নাই দিলেই নবীর তরিকায় নাই দিলেই হবে বেদাত। নবী জানাজার নামাজে একামত দেওয়া নবীর তরিকায় নাই দিলেই হবে বেদাত। জানাজার নামাজে নবীর তরিকা মতো কুরআন তেলাওয়াত নাই পড়লেই হবে বেদাত। জানাজার নামাজে নবীর তরিকা মতো রুকু নাই করলেই হবে বেদাত। জানাজার নামাজে নবীর তরিকা মতো সেজদা নাই করলেই হবে বেদাত। জানাজার নামাজের সালাম ফিরাবার পর মুনাজাত নবীর তরিকায় নাই করলেই হবে বেদাত। এবার আপনাদের বল, খালি টিক খালি টিক টিক করলে হইতো না, খালি টিক খালি খালি টিক টিক করলে হইতো না। আমার কথা বুঝন লাগবো, আমার প্রশ্নের জবাব দেওয়ান লাগবো। আপনাদের এখন দুইটা প্রশ্নের জবাব দিতে হবে, সুন্নত কারে কয় আর বিদআত কারে কয়। ধর্মের সকল কাজ নবীর তরিকা মতে করার নাম সুন্নত। এটা হইল তুমি যে নবীরে মহব্বত করো, নবী বলেন এর দলিল। আমি ধর্মের সকল কাজ একটা কাজও মন গড়া মতে করি না, ধর্মের সকল কাজ নবীর সুন্নত তরিকা মতে করি। নবী বলেন তুমি যে আমারে মহব্বত করো তার দলিল। নবীর সুন্নত হইল নবীর মহব্বতের দলিল, নবীর সুন্নত হইল নবীর মহব্বতের দলিল, নবীর সুন্নত হইল নবীর মহব্বতের দলিল। বিদআত হইল নবীর দুশ্মন হওয়ার দলিল। একটু বোঝার চেষ্টা করি, বিদআত নবীর দুশ্মন হওয়ার দলিল কেন? কেন দলিল? এটা বোঝান দরকার। নবীর তরিকায় জানাজার নামাজে আজান নাই, আমি দিলাম, কথার কথা। নবীর তরিকা মতে জানাজার নামাজে একামত নাই, আমি দিলাম। নবীর তরিকা মতো জানাজার নামাজে কুরআন তেলাওয়াত নাই, আমি পড়লাম। নবীর তরিকা মতো জানাজার নামাজে রুকু নাই, আমি করলাম। নবীর তরিকা মতো জানাজার নামাজে সেজদা নাই, আমি করলাম। নবীর তরিকা মতো জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত নাই, আমি করলাম। নবীর তরিকা মতো আজানের আগে দুরূদ শরীফ নাই, আমি পড়লাম। এতে কি প্রমাণ করলাম? প্রমাণ করলাম দুইটার একটা। প্রমাণ করলাম দুইটার একটা। দুইটা কি? দুইটার একটা হইল এইগুলি নবী জানেন না এই জন্য বলেননি, আমি জানি এই জন্য করলাম।
জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত করলে যে সওয়াব হয় নবী জানেন না, এই জন্য বলেন না, আমি জানি এই জন্য করলাম। আজানের আগে দুরূদ শরীফ পড়লে যে সওয়াব হয় নবী জানেন না, এই জন্য নবী শিখাইছেন না, আমি জানি এই জন্য করলাম। এই কারণে এরা আশিকে রাসূল। নবীরে জানেন না, আমি জানি সাব্যস্ত করে বিদাতের দ্বারা, বিদাত কর্মকাণ্ডের দ্বারা সাব্যস্ত করে। নবী জানেন না, আমি জানি, এই জন্য আশিকে রাসূল না দুশমনের রাসূল? দুশমনের রাসূল। দুইটার একটার মধ্যে একটা, দুইটার দ্বিতীয়টা হইল নবী জানেন কিন্তু জানিয়া শুনেই আমারে বালা কথা শিখাইছেন না। নবী জানতেন আজানের আগে দুরূদ শরীফ পড়লে সওয়াব হয়, আমারে না শিখাইয়া বঞ্চিত করছেন। নবী জানতেন জানাজার নামাজের সালাম ফিরে দোয়া করলে সওয়াব হয়, আমারে না শিখাইয়া আমারে বঞ্চিত করছেন। নবী জানতেন আজান জানাজার নামাজের জন্য আজান দিলে সওয়াব হয়, আমারে না শিখাইয়া আমারে বঞ্চিত করছেন। নবী জানতেন জানাজার আগে একামত দিলে সওয়াব হয়, আমারে না শিখাইয়া আমাকে বঞ্চিত করছেন। নবী জানতেন জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয়, আমারে না শিখাইয়া আমারে বঞ্চিত করছেন। নবী জানতেন জানাজাত রুকু সিজদা করলে সওয়াব হয়, আমারে না শিখাইয়া আমারে বঞ্চিত করছেন। যেই ব্যক্তি নবী না শিখাইয়া বঞ্চিত করছেন সাব্যস্ত করে আশিকে রাসূল হয় না দুশমনের রাসূল হয়? এবার বলেন আশিকে রাসূল কেমনে হয় আর দুশমনের রাসূল কেমনে হয়? নবীর সুন্নতের দ্বারা নবীর আশিক হয়, বিদাতের দ্বারা নবীর দুশমন হয়। গেল নামাজের আলোচনা। এবাদতের মধ্যে সবচেয়ে বড় এবাদত নামাজ। মন গড়া মতে পড়ব না নবীর তরিকা মতো? পাঁচ বেলার নামাজও নবীর তরিকা মতো পড়ব, জুম্মার নামাজও নবীর তরিকা মতে পড়ব, ঈদের নামাজও নবীর তরিকা মতে পড়ব, জানাজার নামাজও। তাইলে তুমি যে নবীরে মহব্বত করো এটার দলিল বুঝা থাকতে বলেন নবীরে মহব্বত কে করে কে করে না? দলিল নাই না দলিল আছে? কি দলিল? আমি নবী মহব্বত করি নবীর তরিকা মতো, নবীর সুন্নত। আমি আকীদাও রাখি নবীর শিক্ষা দেওয়া তরিকা মতো, আমি আমলও করি নবীর শিক্ষা দেওয়া তরিকা পদ্ধতি মতো, আমি নবীরে মহব্বতও করি নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতে। এই জন্য রাসূল বলেন যার মধ্যে আমার সুন্নত আছে তার অন্তরে আমার মহব্বত আছে, আমার সাথে জান্নাতে যাবে। যার মধ্যে আমার সুন্নত নাই তার মধ্যে আমার মহব্বত নাই, এ আমার উম্মত না, জান্নাতে যাবে না। গেল নামাজের আলোচনা। এবার রোজা। কইতাম না কিছু 20 মিনিট? রোজা রাখবো মন গড়া মতো না নবীর তরিকা মতো? নবীর তরিকা মতো। শাওয়াল মাসের প্রথম দিন রোজা রাখা নবীর তরিকা না বিপরীত? বিপরীত। জিলহজ মাসের 10 তারিখ রোজা রাখা নবীর তরিকা না বিপরীত? কেউ যদি ঈদুল ফিতরের দিন সওয়াব মনে করে রোজা রাখে তার রোজা বেদাত। কেউ যদি ঈদুল আজহার দিন সওয়াব মনে করে রোজা রাখে তার রোজা বেদাত। রোজা রাখে এত বড় সওয়াবের কাজ বেদাত কেন? এটা নবীর তরিকার রোজা না, এটা তোমার মন গড়া রোজা, এটা তোমার মন গড়া রোজা। এবার ঈদ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মুসলমান উম্মতের জন্য বাৎসরিক 2টা ঈদ দেওয়া হয়েছে। বাৎসরিক ঈদ আল্লাহ রাসূল বলেছেন কটা? একটা ঈদের নাম হইল ঈদুল ফিতর, শাওয়াল মাসের 1ম তারিখে হয়। আর একটা ঈদের নাম ঈদুল আজহা, জিলহজ মাসের 10 তারিখে হয়। রাসূল কি বলেছেন? বাৎসরিক ঈদ কটা? আমরা যদি আরেকটা ঈদ বাৎসরিক করি, প্রতি বৎসরে বৎসরে আরেকটা ঈদ করি, নবীর তরিকা মতে করলাম না মন গড়া? এই আবার আইছে আশিকে রাসূল। মন গড়া মতে নামাজ পড়লে আশিকে রাসূল হয়, মন গড়া মতে রোজা রাখলে আশিকে রাসূল হয়, মন গড়া মতে ঈদ করলে আশিকে রাসূল হয়, মন গড়া মতো ইবাদত করলে আশিকে রাসূল হয়, মন গড়া মতো বন্দেগী করলে আশিকে রাসূল হয়, মন গড়া মতো সবের কাজ করলে আশিকে রাসূল হয় না নবীর তরিকা মতো? তাইলে নবীর তরিকা মতো দৈনিক কত বেলা নামাজ ফরজ? নবীর তরিকা মতো বৎসরে কত মাস রোজা রাখা ফরজ? নবীর তরিকা মতো সারা বৎসরে বাৎসরিক ঈদ কটা? আমি 5 বেলা নামাজ না ফিরে 6 বেলা পড়লাম। আমি 1 মাস রোজা না রেখে 2 মাস রোজা রাখলাম, মনে করলাম 2 মাস রোজা রাখা ফরজ। আমি বৎসরে 2টা ঈদ না করে 3টা ঈদ করলাম, মনে করলাম 3য় ঈদটাও ফরজ। 3 নম্বর ঈদটা নবীর তরিকার না মন গড়া? মন গড়া তরিকার ঈদ।
তাইলে নমাজ পড়বো মন গড়া মতো, না রোজা রাখবো মন গড়া মতো, না ঈদ করবো মন গড়া মতো, না দুরূদ শরীফ পড়বো মন গড়া মতো, না সকল কাজ করতে হবে নবীর তরিকা মতো? এইটা হইল নবীর সুন্নত কথার কত নম্বর অর্থ? এইটাই হইল নবীর মহব্বতের দলিল। মনে আছে ফিসের কথা কি? নবীরে মহব্বত করার নাম ঈমান। মনে আছে? নবীরে মহব্বত করার নামই ঈমান। আবু তালিব নবীরে নিজের প্রাণের চেয়ে বেশি মহব্বত করলো, ঈমানদার হইল না কেন? দলিল সারা মহব্বত, দলিল সারা মহব্বত। সাহাবায়ে কেরাম নবীর মহব্বতে জান দিতে রাজি ছিলেন, আবু তালিবও নবীর মহব্বতে জান দিতে রাজি ছিল। সাহাবাগণ ঈমানদার হইলেন, আবু তালিব বেঈমান রইল কেন? মহব্বত দুই প্রকার, একটা তরিকা ছাড়া মহব্বত, একটা তরিকা মান্না মহব্বত। তরিকা ছাড়া মহব্বতের নাম ঈমান নয়। জান দিতে পারো নবীর জন্য, ঈমানদার হতে পারবে না। এইরকম ঈমান হইল, এইরকম নবীর মহব্বত ছিল আবু তালিবের। আর সাহাবায়ে কেরাম নবীর তরিকা মান্না নবীরে মহব্বত করেছেন, এই মহব্বতের নাম হইল ঈমান। রসুল বলেন, এই জন্য রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বতের সাথে গ্রহণ করলো, সেই ব্যক্তি আমাকে মহব্বত করলো, আমার সাথে জান্নাতে যাবে। এখানে নবীর সুন্নত 3 নম্বর অর্থে ব্যবহৃত। আগেই কইছিলাম নবীর সুন্নতের 3টা অর্থ স্মরণ রাখতে হবে। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল, নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা। আমি ঈমান আনবো নবীর তরিকা মতো, আমি আল্লাহ মানবো নবীর তরিকা মতো, আমি নবী মানবো নবীর তরিকা মতো, আমি কোরআন মানবো নবীর তরিকা মতো, আমি 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 তাকদীর মানবো নবীর তরিকা মতো, আমি ফিরিস্তা মানবো নবীর তরিকা মতো, আমি আখিরাত মানবো নবীর তরিকা মতো। প্রমাণ হইল আমি নবীরে মহব্বত করি। আমি 5 বেলার নামাজ পড়ব নবীর তরিকা মতো, আমি জুম্মার নামাজ পড়ব নবীর তরিকা মতো, আমি ঈদের নামাজ পড়ব নবীর তরিকা মতো, আমি জানাজার নামাজ পড়ব নবীর তরিকা মতো, আমি ঈদ করব নবীর তরিকা মতো। আর প্রমাণ হইল আমি নবীরে মহব্বত করি। এই জন্য নবী বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই ব্যক্তি মন গড়া মতো ধর্মের কাজ করে সে বিদআত করে। যে ব্যক্তি মন গড়া মতো ধর্মের কাজ করে সে বিদআত করে। মন গড়া মতো নামাজ পড়ে সে বিদআতি, মন গড়া মতো রোজা রাখে সে বিদআতি, মন গড়া মতো ঈদ করে সে বিদআতি, মন গড়া মতো দুরূদ পড়ে সে বিদআতি, মন গড়া মতো ইবাদত করে সে বিদআতি, মন গড়া মতো সওয়াবের কাজ করে সে বিদআতি। বিদআতিরা আশিকে রাসূল নয়, দুশমনে রাসূল। এবার যারা মন গড়া মতো ইবাদত করে আর নবীর আশিক কইয়া সমাজরে ধোঁকা দেয়, নবীর মহব্বতে করি কইয়া মহব্বতের দলিল প্রমাণ পেশ করতে পারে না, কইটা দলিলের সাথে সম্পর্ক না, মহব্বতের সাথে সম্পর্ক। এদের শেষ বিচারের দিন পরিণতিটা কি হবে এটা কইয়া কথা আজকের মতো শেষ করি। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদি মাম্মাররা আলাইয়া শারিবা ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম ফাআকুলু ইন্নাহুম মিন্নি ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক ফাআকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসের সারবর্বরা হলো, রাসূল বলেন, হাসরের মাঠে মাটির নিচের থেকে জীবিত হয়ে সমস্ত মানুষ হাসরের মাঠে দাঁড়াবে মারাত্মক রকমের পিপাসা নিয়া। এমন পিপাসা নিয়ে মানুষ হাসরের মাঠে দাঁড়াবে, মনে হবে 7 সাগরের পানি পান করলেও পিপাসা দূর হবে না। বলেন সাধারণ পিপাসা নিয়া না মারাত্মক রকমের পিপাসা নিয়া? এমত অবস্থায় রাসূল বলেন, হাসরের মাঠে আমার উম্মত যেন পিপাসী অবস্থায় দাঁড়িয়ে থাকতে না হয়, এই জন্য আল্লাহ আমাকে একটা কুয়া দান করেছেন। এই কুয়াটার নাম হাউজে কাউসার। রাসূল বলেন, হাউজে কাউসারের পানির রং দুধের চেয়ে বেশি সাদা। রাসূল বলেন, হাউজে কাউসারের পানির স্বাদ মধুর চেয়ে বেশি মিষ্ট। রাসূল বলেন, হাউজে কাউসারের পানির সুগন্ধ মেশকে আম্বরের মতো সুগন্ধ।
হাউজে কাউসারের পানি হাসরের মাঠের পিপাসা নিবারণ উপযোগী ঠান্ডা। রাসূল বলেন মাম্মাররা আলাইয়া শারিবা ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা। হাসরের মাঠে আমার যে উম্মত আমার কাছে যাবে তাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিব, আর যে ব্যক্তি যে উম্মত আমার হাসরের মাঠে এক বিন্দু হাউজে কাউসারের পানি পান করতে পারবে অনন্তকাল পর্যন্ত কোনোদিন তার পানির পিপাসা হবে না। কাজে আমার উম্মতেরা, তোমরা কেউ যদি আমার আগে হাউজে কাউসারের পারে যাও গিয়া তো আমাকে পাবে না, নিরাশ হইবা। রাসূল বলেন তোমাদের কেউ যেন হাউজে কাউসারের পারে গিয়া আমারে না ভাইয়া যেন নিরাশ না হয়। এই জন্য ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, তোমাদের সকলের আগে আমি যাব হাউজে কাউসারের কাছে। রসুল আমাদের সকলের আগে হাউজে কাউসারের পাশে যাবেন কেন? কেউ গিয়া যেন রসুলকে না ভাইয়া নিরাশ না হয়। এরপরে রসুল বলেন আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবার জন্য আল্লাহ যে পরিমাণ তারকা আসমানে স্থাপন করেছেন সেই পরিমাণ পিয়ালা হাউজে কাউসারে মোতায়েন করেছেন। হাউজে কাউসারের পানি উম্মতকে পান করাবার জন্য আল্লাহ ওই পরিমাণ পিয়ালা ধার্য করে রেখেছেন যে পরিমাণ তারকা আল্লাহ আসমানে স্থাপন করেছেন। আসমানের তারা যেমন জীবনে গণ্যা শেষ করা যাবে না, হাউজে কাউসারের পিয়ালাও গণ্যা শেষ করা যাবে না। এমত অবস্থায় আমি হাউজে কাউসারের পারে যাব, এরপরে দলে দলে আমার উম্মতেরা হাউজে কাউসারের পারে যাইতে থাকবে, আর আকাশের তারকার সমান অগণিত পিয়ালার দ্বারা আমি আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাতে থাকবো। তখন আমার উম্মতের বিভিন্ন দল সেদিন এমনও যাবে যারা আমাকে চিনবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও এদেরকে চিনব। এরা আমার উম্মতের বিভিন্ন দল, এরা আমার উম্মত ছাড়া না উম্মতের, আমার উম্মতের বিভিন্ন দল। কিন্তু এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবার আগেই আল্লাহর পক্ষ থেকে এদের মধ্যে আর আমার মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া হবে, যে কারণে আমি আর এদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবো না। তখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, হে আল্লাহ, হাউজে কাউসার আমাকে দান করেছেন আমার উম্মতকে পান করাবার জন্য, এই সমস্ত এরাও তো আমার উম্মতের বিভিন্ন দল, পান করাতে দিলেন না কেন? বাধার সৃষ্টি করে দিলেন কেন? আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, এরা আপনার ওই সমস্ত উম্মত যারা আপনার তরিকা পছন্দ হয় না, মন গড়া তরিকা মতো ধর্মের কাজ করে। তো মন গড়া মতো ধর্মের কাজ করলে 1 নম্বর বিদাত হয়, 2 নম্বর আশিকে রসুল হয় না দুশ্মনে রসুল হয়, 3 নম্বর মন গড়া মতে ধর্মের কাজ করলে হাসরের মাঠে হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত হয়। রাসূল বলেন আল্লাহ যখন বলবেন যে এরা আমার তরিকা মতো ধর্মের কাজ করছে না, এরা মন গড়া মতো ধর্মের কাজ করছে, তখন আমি এদেরকে বলবো সুহকান সুহকাল লিমান গায়্যারা বাদি, আমার কাছ থেকে দূরে সরে যাও, আমার কাছ থেকে দূরে সরে যাও। বান্দার মুবারক শহীদ করলাম, উহুদের ময়দানে রক্ত ঝরাইলাম, আর এত সব যুদ্ধ জাহাদ করলাম, এত সব সাহাবাদেরকে শহীদ করলাম, এত কষ্ট জীবনে সহ্য করলাম আমার তরিকা তোমাদের মধ্যে জারি করার জন্য। এরপরে যারা আমার তরিকা বাদ দিয়া মন গড়া তরিকায় ধর্ম পালন করেছ, তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নয়, তোমরা আমার কাছ থেকে দূরে সরে যাও। মন গড়া তরিকায় ধর্মের কাজ করার নাম বিদাত। বিদাতের কতগুলি পুরস্কারের কথা কইলাম, এর মধ্যে একটা পুরস্কার হইল এরা আশিকে রসুল হয় না দুশ্মনে রসুল হয়। 2 নম্বর পুরস্কার হইল রসুল বলেন বেদাতীদের ঠিকানা জান্নাতে হবে না, বেদাতীদের ঠিকানা জাহান্নামে হবে। 3 নম্বর পুরস্কার হইল বেদাতীরা হাউজে কাউসারের পানি পাবে না। সুন্নত তরিকা মতো নবীরে যারা মহব্বত করার দলিল আছে, নবীর সুন্নত এই জন্য করি, এইটাই আমি যে নবীরে মহব্বত করি তার দলিল, এই দলিলটা যাদের আছে এরা হাউজে কাউসারের পানি পাবে। নবীরে মহব্বত করার দলিল নাই, তার কাছে নবীর তরিকা নাই, নবীর সুন্নত নাই, সে কাজ করে মন গড়া মতো, রাসূল বলেন তার কপালে হাউজে কাউসারের পানি নাই। কাজে আল্লাহ আপনাদের আমাদেরকে আবু তালিবের মতো নবী মহব্বত করার তৌফিক দিত না, নবীর সুন্নতের মাধ্যমে নবী মহব্বত করার, নবীর সুন্নতই নবীকে মহব্বত করার দলিল, নবীর সুন্নতই নবীকে মহব্বত করার দলিল, নবীর সুন্নতই নবীকে মহব্বত করার দলিল, মন গড়া তরিকাই বেদাতের দলিল। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সকল প্রকার বিদাত থেকে বিরত থেকে নবীর সুন্নত পালন করে নবীর মহব্বতের দলিল স্থাপন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন